সুপ্ত রেসপন্স করেন। আর আসলে মূল বিষয়টা হচ্ছে কি স্যার, মানে যাদের একদমই বেসিক নাই তাদের কাছে এই জিনিসগুলো একটু জটিল মনে হবে। যেমন ধরেন রুমেল ইসলাম, ওকে আমি ওই গত ক্লাসের শেষে আমি বোঝাতে লাগেছিলাম যে আমার মাথা খারাপ অবস্থা, ও খুবই কম বোঝে। স্যার একটু আসতে হলে স্যার সবার হয়তো প্রবলেম হবে না, আসলে আমাদের প্রবলেম হয় না। শোনেন, আপনাদের যে কাজটা শেখাই আমি, মানে একটা 2.5 ঘন্টার ক্লাস নিই, সে কাজটা আমি করি 2 মিনিটে। আপনারা কি জানেন? হাইস্ট 2 মিনিট। অবশ্যই ভাই। কারণ আমি এর চেয়ে আর কত স্লো শেখাবো, আসলে আমি নিজে বুঝে পাচ্ছি না। ঠিক আছে, আমি আই উইল ট্রাই টু মাই বেস্ট। বাট আপনাদের আরও একটা আমি অ্যাডভাইস করি, ক্লাস যখন হয়ে যাবে তারপরে আপনারা একটু কষ্ট করে, আমার স্ক্রিন দেখা যায় না, আরও একটা কাজ করবেন, সেটা হলো একটু ইউটিউবে যাই 2-1টা রিভিউ দেখবেন ওই ক্লাসের ওপরে। মানে অন্য কোথাও আরেকটু যদি ধারণা পান। আচ্ছা, ধরেন আপনারা ইউটিউবে গেলেন, যে ধরেন আজকের ক্লাসের টপিক কি জানো, ওয়েব 2.0। আচ্ছা, সব ক্লাস পাবেন না, তারপরে কিছু কিছু পাবেন ভালোই। এইটা একটা কথা স্যার, আমরা অনেকেই মানে রিসার্চ জিনিসটা একদমই করি না, মানে হ্যাঁ, রাইট। ইউটিউবে বা ফেসবুকে সময় দিই কিন্তু কাজের কাজ আচ্ছা করি দেখেন, না। এই যে দেখেন ওয়েব আমি 2.0 লেখে যদি আমরা সার্চ দিই, এই যে দেখেন অনেকগুলো ভিডিও আছে। এই যে এই ভিডিওটা অনেক ভালো করে রাখছে, প্রায় 5K রিভিউ আছে। আচ্ছা, এই ক্লাসটা যে যদি আমরা একটু দেখি, আমি আপনাদের কাজ দেখাবো, প্রসেস দেখাবো, কিন্তু আপনাদের নিজে একটু রিসার্চ করতে হবে। দেখেন এইটার ফিডব্যাকটা কত ভালো, মাত্র 147টাই সে লাইক পাইছে, একটা ডিসলাইক আছে, মানে ভিডিওটা অনেক ভালো, আপনাদের বুঝতে হবে। তারপরে কমেন্টে যাবেন, থ্যাংক ইউ ব্রাদার। আপনার আগে ভিডিও দেখার আগে কমেন্টগুলো চেক করবেন, কমেন্টে খুব ভালোভাবে বলে দিয়েছে ভিডিওটা ভালো, তার মানে শতভাগ সে ওয়েব 2.0 ব্যাকলিং সম্পর্কে ভালো বলেছে। কি আমি কি ঠিক বলছি? আচ্ছা, আরও একটা যদি ভিডিও যান, এই যে ভিডিওটা 32K ভিউ হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি, আমরা ভিডিও দেখার আগে আগে দেখব আমরা লাইক কমেন্ট, সেটা আগে দেখব, কারণ ফিডব্যাকটাই সব কিছু। এটাও দেখা যায় মাত্র 34টা ডিসলাইক। নাকি প্রিভিয়াস হলে সমস্যা নেই? আপনারা কথা না শুনে কমেন্ট করেন, আগে কথা শুনবেন। দেখেন এইটা মাত্র 34টা ডিসলাইক আর প্রায় 1200 মতো হচ্ছে লাইক, তার মানে এটা দেখা যায়। এবার কমেন্টগুলো আমরা দেখবো, থ্যাংক ইউ সো মাচ, লট অফ অনেক ভালো বলছে, তার মানে এই ভিডিওটা দেখা যায়। আপনারা যদি এরকম আমার ক্লাস করার পর আরও 2টা ভিডিও দেখেন, তাহলে কি আপনাদের অনেক সময় লেগে যাবে বলেন? এই যে অনেক হাজার হাজার টিউটোরিয়াল, আরও একটা সিস্টেম আছে, সেটাও হলো আমি আপনাদের দেখাই, তারপরে আপনারা এগুলো একটু রিসার্চ করতে হবে। শুধু আমি দেখাবো তার উপরে বসে থাকবেন না। যে ওয়েব 2.0, এখানে একটু উইকিপিডিয়াতে যা পড়তে পারেন, বা 2.0 বাংলা লিখে সার্চ দিলে বাংলায় অনেক টিউটোরিয়াল পাবেন, ব্লগ পাবেন। এই যে বাংলায় ব্লগ পাবেন, এই যে এটা যেও পড়তে পারেন। এই রিসার্চগুলো আপনাদের করতে হবে। এই যে দেখেন ওয়েব 2.0 সম্পর্কে খুব ভালোভাবে বলেছে, এটা কিভাবে কাজ করে। এই ওয়েবসাইটে যদি যান, এটা তো ভালোভাবে বলছে, বুঝেছেন? তো এই বিষয়গুলো আপনাদের রিসার্চ করতে হবে। আমি দেখিয়ে দিলাম সেটাই শেষ, তাহলে সমস্যা। আমি যে ওয়েবসাইট দেখাবো ওটাই আপনি করবেন, তাহলে আপনারা দিয়ে কিছু হবে না। কি সুপ্ত, আমি কি ঠিক বলছি? জি স্যার, ঠিক আছে স্যার, এই কমন রিসার্চ সেন্স, অবশ্যই করতে হবে স্যার। হ্যাঁ, এই কমন সেন্সটা আপনাদের রাখতে হবে। আমি 3টা ওয়েবসাইট দেখালাম আর ওই 3টা নিয়ে আপনি সারাদিন পড়ে আছেন, আপনারা দিয়ে কিছু হবে বলে মনে করা যায় না। আমার ওই 3টা আপনি করবেনই না, আমারগুলা বাদ দিয়ে করবেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। ক্লিয়ার হয়েছেন? কারণ হচ্ছে এক জায়গা থেকে কোনো সময়ই করা যায় না, নিজেকে রিসার্চ করতে হবে। ওকে শুভ, স্ক্রিন শেয়ার দেন। এগুলা আপনারা কবে শিখবেন আর কবে করবেন? আপনারা বোঝেন না, 2-1টা ট্রাই করবেন, সেটাও করেন না। হ্যাঁ, সিট কই, সিট ওপেন করেন, সিটটা বড় করেন, ওই যে প্লাস আইকনে হ্যাঁ চাপ দিয়ে।
পড়েন। ওয়েব 2.0 কিওয়ার্ড রেজিস্টার। ওয়েব ওয়েব 2.0 ব্যাকলিংক কি? আমরা অনেকে ফ্রি ব্লগ সাইট ও সোশ্যাল মিডিয়া সাইট দেখি। এই সাইটগুলো কি অ্যাকাউন্ট করতে দেয় ও অন্যান্য সুযোগ সুবিধা কি দিয়ে থাকে? এইসব সাইটগুলোতে এইসব ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে ও বিভিন্ন উপায়ে লিংক শেয়ার করে ব্যাকলিংক তৈরি করার মাধ্যম হলো ওয়েব 2.0। আপনি আপনার ওয়েব বা ব্লগ এর জন্য ওয়েব 2.0 সাইটগুলোতে ব্যাকলিংক তৈরি করে সার্চ ইঞ্জিনে যা ক্লিক যা ক্লিক বাড়াতে পারেন। ভালোভাবে ওয়েব 2.0 করতে পারলে লো কোয়ালিটি ডোমেইন দিয়ে ভালো র‍্যাঙ্ক পাওয়া যায়। ওয়েব 2.0 করার উদ্দেশ্য। ওয়েব 2.0 এর উদ্দেশ্য হলো ব্যাকলিংক তৈরি করা। সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক বাড়ানোর জন্য লিংক বিল্ডিং করা হয়। ভালো কিওয়ার্ড দিয়ে সার্চ র্যাঙ্কিং এর প্রথম দিকে থাকলে সার্চ ইঞ্জিনে প্রচুর ট্রাফিক জোগাড় করে দেবে। এসব কারণে লিংক বিল্ডিং এর ওয়েব 2.0 সাইটে লিংক বিল্ডিং এর একটা পাওয়ারফুল প্রসেস। নিচে ওয়েব 2.0 এর কিছু উদ্দেশ্য বলা হলো। ওকে মুশফিক স্ক্রিন শেয়ার দেন, শুভ বন্ধ করেন। আমি ফোনে আছি আজকে। ঠিক আছে প্রশান্ত স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দিচ্ছি। আচ্ছা স্যার শুরু করবো। হ্যাঁ করেন। নিচে ওয়েব 2.0 করার কিছু উদ্দেশ্য বলা হলো। ওয়েব 2.0 করে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য ভালো মানের ব্যাকলিংক তৈরি করতে পারবেন। ওয়েব 2.0 করে আপনি হাই র্যাঙ্কিং সাইটগুলো থেকে ব্যাকলিংক নিতে পারবেন। ওয়েব 2.0 দ্বারা সেই সকল ব্যাকলিংক নেবেন, সেই ব্যাকলিংক গুলো সার্চ ইঞ্জিন র্যাঙ্ক ও অন্যান্য র্যাঙ্ক বাড়তে সাহায্য করবে। ওয়েব 2.0 আপনাকে সরাসরি তেমন ট্রাফিক না দিলেও সার্চ র্যাঙ্কিং বাড়িয়ে প্রচুর ট্রাফিক জোগাড় করে দেবে। অনেকে মনে করেন ওয়েব 2.0 তে এখন কোনো কাজ হয় না, কিন্তু ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য এখনো ওয়েব 2.0 এর যথেষ্ট ভ্যালু আছে। ওয়েব 2.0 তে এখনো অনেক ভালো কাজ হয় এবং ওয়েব 2.0 ইন্ডেক্স হয়, তবে ইন্ডেক্স হতে সময় আগে থেকে বেশি লাগে। কিছু টপ লেভেল ওয়েব 2.0 7 থেকে 10 দিনেই ইন্ডেক্স হয়। আবার টায়ার 2 ব্যাকলিংক ক্রিয়েট করার পরও কিছু ওয়েব 2.0 ইন্ডেক্স হতে 1 মাসেরও বেশি সময় লাগে। তবে 2 মাসের মধ্যে সব ওয়েব 2.0 সাইটে ইন্ডেক্স হয় এবং সেটা সাইটের র্যাঙ্কিং অনেক বুস্ট করে। ওয়েব 2.0 ইন্ডেক্স হতে সময় বেশি লাগলেও গেস্ট পোস্টের পরেই ওয়েব 2.0 সবথেকে পাওয়ারফুল ব্যাকলিংকের উৎস। আছেন কি স্যার? হ্যাঁ আছি, পড়েন, কন্টিনিউ করেন। ওয়েব 2.0 ব্যাকলিংকস হচ্ছে একটা অফ পেজ এসইও টেকনিক, যার মাধ্যমে ফ্রি ওয়েব 2.2 প্ল্যাটফর্ম থেকে সহজেই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করা যায়। নিচে কিছু ওয়েব 2 এর লিস্ট দেওয়া হলো: ওয়ার্ডপ্রেস, ব্লগার, টামব্লার, ডুডলিকিট, ওয়েবি, জিম্বো, ওয়েবনোড, ইয়োলা। ঠিক আছে স্ক্রিন বন্ধ করেন। সুপ্ত স্ক্রিন শেয়ার করেন। সুপ্ত নাই? স্যার আছে স্যার। স্যার শুরু করবো পড়া? হ্যাঁ। এইসব সাইট হাই দিয়ে বিদ্যমান, যার ফলে আপনি অনায়াসে পেয়ে যাবেন কোয়ালিটি ব্যাকলিংক। ডিএ হচ্ছে moz.com এর একটা ম্যাট্রিক্স
ডিএ মিন্স ডোমেইন অথরিটি। এটি সাধারণত ডোমেইন এর ভ্যালু সম্পর্কে আইডিয়া দেয়। ব্যাকলিং এর গুরুত্ব সম্পর্কে না জানলে এখানে তো কিন্তু আর একটা খুব ব্যাকলিং ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটাও হলো এখানে বলেছে হাই ডিএ বিদ্যমান, যার ফলে আপনি অনায়াসে পেয়ে যাবেন কোয়ালিটি ব্যাকলিং। আর ডিএ হচ্ছে moz.com এর একটা ম্যাট্রিক্স, বোঝা গেছে? মানে ওয়েবসাইটে আপনার ডোমেইনের ভ্যালু কী রকম সেটা সম্পর্কে আইডিয়া দেয়। বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে। ওকে, কন্টিনিউ করেন। ব্যাকলিং এর গুরুত্ব সম্পর্কে না জানলে তো আর ব্যাকলিং করে লাভ নেই, তাই না? ব্যাকলিং এর গুরুত্ব, ব্যাকলিংক এর গুরুত্ব হচ্ছে সাইটকে র‍্যাঙ্ক করাতে সহযোগিতা করা। আর ব্যাকলিংক হচ্ছে অন্য সাইট থেকে আপনার সাইটকে লিংক করার বা রেফার করার, এবং সেটা হতে হবে ক্লিকেবল। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের মাধ্যমে ব্যাকলিংক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ব্যাকলিংক আপনার সাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করতে খুব সাহায্য করবে। তবে এর মানে এই নয় যে আপনি হাজার হাজার ব্যাকলিংক তৈরি করবেন আর ঘুমানোর আগে চিন্তা করবেন, ইস যদি সাইটটা র‍্যাঙ্ক হয়ে যেত। না ভাই, ভুল ভাবছেন আপনি। আপনাকে ক্রিয়েট করতে হবে কোয়ালিটি ব্যাকলিংক। এবার প্রশ্ন আসবে, কোয়ালিটি ব্যাকলিংক কি? সেটাও বলবো। কোয়ালিটি ব্যাকলিংক হচ্ছে আপনার নিশ রিলেটেড অথরিটি সাইট থেকে রিলেভেন্ট ব্যাকলিংক। তবে তবে তার মানে আপনার যদি নিশ হয় ক্লিনিং, আর আপনি যদি ক্লিনিং ব্লক থেকে আপনার সাইটের জন্য ব্যাকলিংক নেন, তখন সেটি হবে একটি কোয়ালিটি ব্যাকলিংক। আচ্ছা, বুঝছেন বিষয়টা কত ভালোভাবে বলা আছে। আপনার জি স্যার, সাইট বুঝছি স্যার। যেটা হবে সে সকল সাইট থেকে যদি আপনি ব্যাকলিং পান, সেটা হবে কোয়ালিটি ব্যাকলিং। আর এখানে আরও একটা কথা ভালো আছে, আপনি হাজার হাজার ব্যাকলিং ক্রিয়েট করে ফেলছেন, তার মানেই যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে তা কিন্তু না। কারণ একটা কোয়ালিটি ব্যাকলিং আর 100টা এমনি ব্যাকলিং ক্রিয়েট করার মধ্যেও আকাশ পাতাল পার্থক্য আছে। বুঝতে পেরেছেন? এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? কোয়ালিটি ব্যাকলিং ক্লিয়ার। বাকিরা কি বুঝেননি? স্যার কোয়ালিটি ব্যাকলিংক আমরা কিভাবে বুঝবো স্যার, এটা একটু আচ্ছা, কনফিউশন। এখানে খুব ভালোভাবে বলা আছে। আপনি ধরেন পানি নিয়ে কাজ করছেন, তাহলে আপনার নিশ রিলেটেড কি? পানি, ওয়াটার, ড্রিঙ্ক, এম আই রাইট? ওয়াটার, মম ড্রিঙ্ক। জি জি। আচ্ছা, তাহলে এই জাতীয় ওয়েবসাইট থেকে যখন আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক পাবেন, এটাই হবে কোয়ালিটি ব্যাকলিং। ক্লিয়ার? আপনি ধরেন হসপিটাল নিয়ে কাজ করছেন, তাহলে আপনার ব্যাকলিং পাইতে হবে হসপিটাল, ক্লিনিক, তারপরে ডায়াগনস্টিক সেন্টার, এই জাতীয়গুলো থেকে। তাহলে হবে সেটা কোয়ালিটি ব্যাকলিং। এখন আপনার হলো ওয়েবসাইট হসপিটাল আর আপনি ব্যাংক থেকে ব্যাকলিং নিয়ে আসছেন, সেটা কিন্তু কোয়ালিটি ব্যাকলিং হবে না। ক্লিয়ার হয়েছেন? জি স্যার, রিলেটেড হতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার, ফুললি ক্লিয়ার। তারপরে সুপ্ত, কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ মানে কোনো একটি নির্দিষ্ট বাক্যকে খুঁজে বের করা। যে বিষয় বা কথাটি লিখে মানুষ গুগলে বা গুগলের মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাকে কিওয়ার্ড বলা হয়। যেমন আপনার যদি কোনো তথ্য প্রয়োজন হয়, তখন আপনি কি লিখে গুগলে সার্চ করবেন? নিশ্চয়ই যে তথ্য দরকার সেটা লিখে গুগলে সার্চ করবেন। আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হলো একটা কিওয়ার্ড। এসইওর জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি আগে থেকে জানতে পারেন কোন কিওয়ার্ডে গুগল বেশি সার্চ হয়, সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করে সহজে গুগল র‍্যাঙ্ক করাতে পারেন। গুগল বা সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য যেসব কিওয়ার্ড বেশি সার্চ করে, সেসব কিওয়ার্ডগুলো খুঁজে বের করাকে কিওয়ার্ড রিসার্চ বলে। এসইও করতে গেলে কিওয়ার্ড রিসার্চ করা এসইওর প্রথম কাজ। বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড এভরি। বন্ধ করেন। নাসিম, স্ক্রিন শেয়ার দেন। কি ব্যাপার? নাসিম আছেন? ইয়াসিন আছেন? জি স্যার। স্ক্রিন শেয়ার দেন। স্যার আমার একটা কথা ছিল। বলেন।
স্যার আমার তো ভার্সিটির শুদ্ধ ক্লাস চলতেছে, সো এই জন্য আমি একটু বাইরে বাইরে আছি। সেটা আপনার ক্লাসে ইচ্ছা। আছি কিন্তু ফোনে ক্লাস করতেছি। স্ক্রিন শেয়ার দেন, কে দিলেন দিয়ে আবার বন্ধ করলেন না কি ব্যাপার? রুমের স্ক্রিনশট দিছিল। ইগনোর করতে হবে, স্টপ না। হ্যাঁ পড়েন। Keyword everywhere, keyword finder, Weaver suggest how উবার our সাজেস্ট IO, IO সুবেল.com, উইকিপিডিয়া। বাংলা পড়ে লাভ না, ইংলিশ পড়েন তাহলে ভালো বুঝতে পারবেন। উইকিপিডিয়া, তারপর LSI গ্রাফ, গুগলের কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাওয়ার্ড, গুগল গুগল সার্চ ভলিউম, গুগল সার্চ সাজেন্ট। ঠিক আছে, সাজেস্ট করেন। তো আশা করি সিটগুলা বুঝতে পেরেছেন আপনারা, নরমাল একটা বিষয়। স্যার টুলসগুলা কি এক্সটেনশনের মতো করে নেব স্যার? আমি সব এটা কি এক্সটেনশন? আমি সব দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, নামাজটা পড়ে আসি তারপরে শুরু করব আমরা। ওকে। জি স্যার। তো ভাই কি অবস্থা? এই তো ভাই খুব খারাপ অবস্থা ভাই। হিমু ভাই তো আমাদের মাঝ থেকে হারাই গেল। কেন কই গেছে, হারাই গেল মানে? অসুস্থ। হ্যাঁ হিমু কৌশিক সব অসুস্থ। গোলাম সারোয়ার আসবে, সুস্থ হয়ে গেলে আবার আসবে। 2.0 কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা একটু রিসার্চ করি আপাতত, সাধারণ ধারণা নেই। এবং এই 2.0 টা একটু জটিল আছে, মানে যাদের কাছে সোশ্যাল বুক মার্কিংটাই জটিল ছিল, এটা তার থেকে আরো 10 গুণ বেশি জটিল মনে হয়। ভাই আমরা একটু ওই গুগল থেকে একটু ধারণা নেই নাকি, তাহলে আমাদের বুঝতে অবশ্যই অবশ্যই। টাইম তো দিছে প্রায় 20 মিনিট, আমরা 20 মিনিটে যতটুকু পারি একটু ধারণা নেই। ওয়েব 2.0 বলতে আমার যতদূর মনে আছে আর কি, আগে করেছিলাম তখন আমি ভালো বুঝিনি, ফার্স্ট টাইম ছিল। একটা ডোমেইনের মাধ্যমে ব্যাকলিংক আসে আর কি, আপনার নিজের একটা ফ্রি ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক আরেকটা ওয়েবসাইট থেকে নিয়ে আসেন, মানে আপনার ওয়েবসাইট থেকে আপনার আরেকটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক নিয়ে আসবেন। আচ্ছা ভাই, নিজেদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে না? হ্যাঁ, মানে ফ্রি করা যায়, ওই যে ওয়ার্ডপ্রেস বা ব্লগ সাইট। আমার একটা ব্লগ সাইট ছিল তো, খুঁজে দেখেন। আমার তো অ্যাভেলেবল ব্লগ সাইট হয়ে গেছে ভাই, ওয়ার্ডপ্রেসে আমার তো অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ ওইটাই ওই যে ইয়াতে আছে দেখেন, ওই যে নিউ ট্যাব করলে একটা 4 কোণা একটা বক্স আসে না, ওখানেই তো থাকে। এই যে blogger.com, ব্লগারে গেলে জিনিসটা পাওয়া যাবে। এই তো পাওয়া গেছে, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ, এটা বাদ দিতে হবে, দিয়ে নতুন একটা করতে হবে। সুপ্ত ভাইয়ারে কোথায় ক্লাস শিখছিলেন? এলইডিবিতে ভাই, তখন বাসায় ছিল তো, আমার নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ ছিল, আমি গ্রুপের সাথে তাল মিলিয়ে চলতে পারতাম না, এই কারণে ঠিক মতন শিখতে পারিনি। আচ্ছা, ইনকাম একবার হয় নাই নাকি? একবারে বলতে আমি এই যে freelancer.com এ 4টা 5 স্টার রিভিউ আছে, অল্প ডলারের, তাও $20 $10। ও মানে কাজ করছেন, এখন রানিং কাজ করছেন?
না আর করি নাই, মানে করতে করতে আমি রাজশাহীতে আবার আমার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার পরীক্ষার ডেট দিল, বুঝলেন, তারপরে আবার রাজশাহীতে চলে আসলাম, এসে আর কাজ করা হয়নি। পরে পরীক্ষার জন্য তো ধরেন সিটটাই গেলাম মার্কেট প্লেস থেকে, মেম্বারশিপ টিপ সব হারাই গেল, আবার নতুন করে নিতে হবে, মেম্বারশিপ বের করতে হবে, ডলার নাই, তো নেওয়া হয়নি। এখন আমার অ্যাকাউন্টে -6.53 USD হয়েছে ব্যালেন্স, মানে $6.5 মাইনাস হয়ে যাচ্ছে, ফ্রিল্যান্সারই আমার কাছ থেকে পাবে। তোমরা এই অবস্থা কেন? এটা কি কাজ করি নাই, মেম্বারশিপ মানে নেওয়া ছিল, ওটা প্রথমবারে মানে আমার ডলার ছিল মানে অল্প $10 লাগে, তো $9.95 লাগে প্লাস মেম্বারশিপ নিতে, তো এটা অ্যাক্টিভ করা ছিল প্রথমবারে। আর একবার ওটা অটো আপডেট নিয়েছিল, কিছু ডলার ছিল, $5-6 ছিল, দিয়ে বাকিটা মাইনাস হয়ে গেছে এখন। না ওটা বড় বিষয় না, এখন রিচার্জ দিলে কেটে নেবে এটা আর কি। হ্যাঁ, রিসার্চ দিয়ে আবার ডিপোজিট করা লাগবে। ব্যাংক এসে নাকি? না না না, এইটা 2 নম্বরে ওয়ে, স্ক্যামিং ওয়ে। আর ভিতরে না যায়, সমস্যা নাই, এটা আমরা এই পদ্ধতিতেই আগাবো আমরা ইনশাআল্লাহ সামনে। সামনে আমরা শিখবো, তো আপাতত এই রাস্তায় আগাই। আচ্ছা এই যে ইয়া পরে কে কি বুঝলেন আমার একটু কন্ত শুনি। কোনটা? এই যে শিফট করে শীত করে তো কিছু বুঝি না, এই সারও একটু ভালো না ভাই। আমি একটা জিনিস বুঝতে পারছি, এই যে ডিএমসি সেটা হচ্ছে আপনার এই যে কিছু রিসার্চ টুলস আছে, ওইগুলা বেস্ট, ঠিক আছে, ওইগুলা স্যার দেখাই দিবে। ওয়ার্ডপ্রেস, ব্লগার, কুমলার, তারপর হচ্ছে ডুড ক্লিক, উইকলি, জাম্বো, ইয়েলো, ওয়েব নোড, ওইগুলা স্যার দেখাই দিবে, আজকে ক্লিয়ার করে দেবে। ওইগুলো ওয়েবসাইট একটা, মানে যে blogger.com আছে না, আমি ভাই কিছুদিন আগে আরেকটা জিনিস দেখছিলাম, ওইটা আমার এখন আবার মনে নাই। একটা সার্চ করছিলাম, মানে রিসেন্ট মানুষ কি কি সার্চ করে, মানুষ গল্প করে নাকি উপন্যাস বেশি পড়ে, বা গল্প করে নাকি আপনার এই মানে আদার্স অন্য কিছু, বা কোন সোশ্যাল মিডিয়া ইউজ করে। কি পাইলেন ভাই আপনার রিসার্চে? ভাই শুনুন না, ওইটা হচ্ছে আপনার একবার স্ট্যাটিস্টিক্স দেখায় দিবে, চাইলে আপনার রিসেন্ট কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স দেখায়, কিন্তু আমি সেটা কি কিভাবে করতে হয়, কিভাবে? লিঙ্কগুলো ভাই ভুলে গেলাম। আপনার 10 মিনিট স্কুলের ইয়ে দেখছিলাম, এই একটা ভিডিওতে দেখছিলাম, ওটা আবার দেখা লাগবে, পরে রেজাল্ট নাহলে আমি পাইলেন? লিঙ্ক শেয়ার করতে পারতাম। এই যে আমরা যে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করবো না, blogger.com বা ওয়ার্ডপ্রেস, এই ওয়েবসাইট গুলো কিন্তু অনেক কাজে লাগানো যায়, মানে এই সাইট গুলোকে আপনি আপনার ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে আমরা ব্যাকলিংক করতেছি না, স্যারের ওয়েবসাইট দিচ্ছি বা আদার্স ওয়েবসাইট দিচ্ছি, এখন বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং বা যেটাই ব্যাকলিংক করতে জানা কেন, আপনার এই যে ওয়েবসাইটের blogger.com সাইটের বা ওয়ার্ডপ্রেস সাইটের লিংক দিতে পারবেন, তাহলে আপনার নিজের মার্কেটিং নিজেই করে ফেললেন। আর এখান থেকেও আর্ন করা যায়, এগুলো ওয়েবসাইট থেকেও আর্ন করা যায়, বেশ সময় লাগে অনেক। আচ্ছা ভাই, সেখানে কি প্রথমে মাই সাইটে ঢুকতে হবে ওয়ার্ডপ্রেস এ? ওয়ার্ডপ্রেসটা মনে হয় দেখতে হবে। যে আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে আছি, আমি একটু স্ক্রিনশট দিই, তাহলে দেখতে পাবো। এসি blogger.com পুরো স্যার তো শেয়ার দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে পরে দেখাই দিচ্ছি। আরেকটা আছে ফলোড সাইট। ওয়ার্ডপ্রেস আর blogger.com এই দুইটাই বেস্ট, তার মধ্যে ওয়ার্ডপ্রেস আছে সবথেকে বেস্ট, মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই ইজি। যদি আপনি প্রফেশনালি করতে চান তাও খুবই ইজি, শুধু মানে কিছু ইনভেস্ট করা লাগবে এই আর কি।
তো খুবই ইজি ব্যাপার। ওটা ফ্রি সাইট না, ফ্রি করা যাবে না, আমরা তো হ্যাঁ ফ্রি, হ্যাঁ ফ্রি অপশন আছে, আবার প্রিমিয়াম ভার্সন আছে। আমরা ফ্রিতেই যাই, প্রিমিয়ামে যাই কি করে? ফ্রি দিয়ে অনেক করা যায়। যখন অন পেজ এসিও করবো না, অন পেজ এসিও যখন শিখাবে স্যার, তখন আপনার ডোমেইন কিনা লাগবে 500 না। সমস্যা নেই, 400-500 টাকাতে পাওয়া যায়। ওই 400-500 টাকা তো আমাদেরকে উঠাইতে হবে ট্যাপিড ওয়ার্ক থেকে নাকি ভাই? হ্যাঁ আমার ব্যান্ড হয়ে গেছে। কে সুপ্ত ভাইটা ব্যান্ড হয়ে গেছে? না না, আমার কাছে এলাকায় কাজ করতে পারতেছি না, আমি স্ক্যানশট টুলস এর অভাবে কাজ করতে পারতেছি না। তবে লাইট শট তো আমরা ইউজ করতেছি। কি জানি আমারটাই লাইভ শট চলছেই না। ইনস্টল, ওটা আনইনস্টল করে দেন, দিয়ে আবার ইনস্টল করেছি করেন। ভাই, আমি এই যে এক্সটেনশনে অ্যাড করে রাখছি, এটা আউট করে দিয়ে আবার আনসিং হয় না। ভাই হ্যাঁ ভাই বলেন। বলছিলাম যে এই র্যাপিড ওয়ার্কে সাকসেস রেট কমে গেলে ব্যান করে দেয়নি আইডি অ্যাকাউন্ট। সাকসেস রেট আপনার 60 এর নিচে আসলে এটা আর কি ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই ভাইদের গেম নিয়ে এমনি ব্যান হয়ে গেল কারণ কি? ব্যান্ড হয়েছিল, আপনি এখন 10টা কাজ করছেন, সাপোজ 10টা কাজের মধ্যে যদি আপনার 5টা কাজ ভুল করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। ও আচ্ছা ঠিক আছে। সেটা আছে। তারপর আপনি যদি প্রক্সি সাইট ইউজ করেন, আপনার ইয়েতে ভিপিএন ইউজ থাকে, সেক্ষেত্রে ভিপিএন ভিপিএন গুগল আইডি। রুবেল ভাই, প্রসাদ ভাই ভিপিএন ইউজ করে কি করলে? এই ব্লক খাইয়ে দিছে একদম। অনেকগুলা খাইছে, প্রশান্ত ভাই খাইছে, এদিকে ইয়া খাইছে, রুমেল খাইছে, তারপরে এদিকে কাউসার খাইছে, এদিকে রাশিদুল খাইছে, অনেকগুলা খাইছে। মুশফিক করে ভাই কি অবস্থা? কালচার ভাইয়ের খাওয়ার পিছনে কারণ আছে। একটা কাজ পুরোপুরি কমপ্লিট না করে অর্ধেক করে ভাগে দেয়। বলে না, আমার ভাই আছে, এখন কিছু হয় না, আমি কাজটা করতেছি না ভাই। কত করলেন? আচ্ছা শুভ ভাই, হ্যাঁ ভাই, এই যে আরেকটা মাইক্রো সাইটে কি করছেন? কালচার তো সেদিন রাতে তো দেখলাম অর্ধেক কাজ করে বলে না, অ্যাক্টিভ করছেন নাকি? মাইক্রো সাইটে আমি ঢুকতেই পারি নাই। হ্যাঁ হ্যাঁ, র্যাপিড ওয়ার্ক কোন রকম করতেছি, মাইক্রো সাইটে আইপি কি যে প্রবলেম হয়েছে, আইপি ইনকুইট দেখাইছে। এই যে এটা সমস্যা। র্যাপিড ওয়ার্কের কাজ করতেছি, আইপি ফোন এই কিসের আইপি চেঞ্জ করতে পারতেছি না, কারণ র্যাপিড ওয়ার্কের অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেটা তো করাই যাবে না। ফোনে হয় না, ফোনে অন করে খুলতে পারেন না। ফোনে আমি আলাদা ফোনে ডাটাতে চেষ্টা করছি, বিকজ তাও হয় নাই। ওইগুলো হলে তো মনে করেন কিছু ডলার অন্তত ডিপোজিট করার মতো ডলার ইনকাম করা যেত। আমার এটাতে মোটামুটি কামিং ডলার হয়ে গেছে, সেটা বিষয় না। মোট কাজ করছি আপনার 33টার মধ্যে পেমেন্ট করছে 19টার মধ্যে 17টা কাজ সঠিক হয়েছে, 2টা ভুল হয়েছে। হ্যাঁ, ওগুলো চেক করে নাকি? সবগুলাই চেক করে? হ্যাঁ সবগুলো। একটা কাজ করছিলাম আপনার ইনস্টাগ্রাম রিপোর্ট দিতে বলছিল ফোন থেকে, কিন্তু আমি দিচ্ছিলাম হচ্ছে ইয়া থেকে, পিসি থেকে, কম্পিউটার থেকে, এই জন্য ফাইন হয়েছে। যাই হোক, কাজ তাহলে করেন আগান এদিকে। আর মাইক্রো ওয়ার্কের দিকে এখন আজকে অ্যাকাউন্ট করবো, ট্রাই করবো আবার। সত্য ভাই, হ্যাঁ ভাই, আপনি কি অ্যাকাউন্ট গুলো করার পরে সব ব্যাকলিং করছিলেন? হ্যাঁ করেছিলাম তো। আমি তো শুধু অ্যাকাউন্ট গুলাই করছি, ব্যাকলিং আর করতে পারিনি। কেন? ইয়াসিন ভাই, কমেন্ট করেন। হ্যাঁ
ক্যামেরাটা অফ করেন। ক্যামেরা চলে? ক্যামেরা চালু করে কথা বলে বুঝতে পারে না। দাদা হ্যাঁ দাদা বিষয় হচ্ছে যে আমি তো পাচ্ছি না, কিছু শিখাই দিতে হবে। অবশ্যই অবশ্যই না হেল্প করলে কি করবে? অবশ্যই হেল্প করার জন্য প্রস্তুত। কি হেল্প চাই? আগে ক্লাসগুলো শেষ করি। আপনার তো সবসময় টাইম, আপনি কোর্স করেছেন, আপনার বেশি আর সবকিছু আমাদেরকে দিতে হবে না কিছু? অবশ্যই আরো এক্সপিরিয়েন্স ওরা আছে ভাই, ওরা ধরেন এখনো তো কিছুই না, ক্লাসের আমাদের বাইরে যে আমাদের কৌশিক $1,000 আর্ন করে, অথচ আমাদের কোনো হেল্প করছে না। ব্যস্ত মানুষ কৌশিক ভাই, ওই জন্য তো লাইনে পাওয়া যায় না। না না কি আর করবো, বন্ধু মানুষ বলার কিছু নাই। হ্যাঁ, রুবেল ভাই আছেন? জি ভাই আছি। ইয়াসিন ভাই? আচ্ছা যাই হোক। আচ্ছা রুবেল ভাই, বলেন। আপনি তো ক্লাসে সবকিছু বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ অবশ্যই, যেগুলো ভিডিও দেখছি। আপনার কি প্রবলেম হচ্ছে কোনো? না, কোনো সেরকম প্রবলেম নাই। যেগুলো প্রবলেম সেগুলো এই যে বাইরে তাদের সঙ্গে যে বিয়াতে মানে আচ্ছা আচ্ছা, সেটা করলে ভালো। তো আপনার তারপর হচ্ছে ইয়াসিন ভাই, আর হচ্ছে আপনার কি নাম, জামিল আক্তার ভাই কোথায় আছে? দামি আক্তার তো কই আর আছে? তারপর তাজুল ভাই কই? নাই, ক্লাসে নাই? সারোয়ার ভাই তো নাই। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয় হচ্ছে আপনাদের কয়েকজন পাবলিক আছে, আপনাদের তো রেসপন্স পাওয়া যায় না। ক্লাস শেষ হলে আপনারা কই যান, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। ওই কথা বলেন আপনারা, তো এই কারণে আমরা বলি না, মানে একসঙ্গে তো অনেক ডিভাইস কানেক্ট হলে সমস্যা, এই কারণে বলি না। আপনারা বলছেন, তারপরে যেগুলো প্রবলেম ওইগুলো আমি বলি। হ্যাঁ ভাই, মানে বিষয়টা হচ্ছে যদি ক্লিয়ার না হইতে পারেন তাহলে একটু বলিয়েন, বুঝছেন? তাহলে তো এভাবে খাইতে গেলে সমস্যা বড় হচ্ছে, পারা যায়। হ্যাঁ, যদি ক্লিয়ার হইতে না পারেন এখন কোর্স চলাকালীন, তাহলে পরে কিভাবে ক্লিয়ার হবে? না, সেটাই। সবাই আমরা তো একই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু কেউ বেশি পারলে সেটা মানে একটু হ্যাঁ, ওইটা সমস্যা না ভাই, আপনার যদি প্রবলেম হয় তাহলে বললেন, তাহলে আমরা যারা পারি আপনাকে অবশ্যই হেল্প করবো। আমরা যদি না পারি আপনি হেল্প করলে একটু হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে বিষয় হচ্ছে ভাই কোলাবোরেট করতে হবে, সবার মানে হেল্পিং মাইন্ড থাকতে হবে, সবাই সবার সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ইয়াসিন ভাই, কি অবস্থা আপনার? এই চলছে, কাজ কাম কেমন চলতেছে আপনি? ভাই কাজ কাম তো মোটামুটি, এই দুটা ক্লাস একটু কম বুঝছি, আগে ভালো হয়েছিল। আচ্ছা ভাই, ভাই অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু ব্যাকিং তৈরি করতে পারি না। ও আচ্ছা ভাই, প্রবলেম হলে বলেন ভাই এদিকে। আমি যে কালকে কিছু বলে দিচ্ছিলাম, ওটা সলভ করছিলেন নাকি একটু প্রবলেম আছে এখানে? হ্যাঁ চেষ্টা করেছিলাম। নাকি কমপ্লিট হয়েছে নাকি রয়ে গেছে কিছু? একটা থাকে, পরেগুলো আর করতে পারি না, পরেগুলো ওয়েবসাইট করতে পারি না, ব্যাকিং করতে পারি না। আমাদের ভাই কি অবস্থা বুঝছেন, আমিও প্রায় অনেকগুলা করছি, সাইন আপ করছি, কিন্তু পরে সবগুলা টেস্ট সাবমিট করতে পারি, বুঝছেন?
এই অবশ্যই, আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে বলেন, আমরা মানে কোলাবরেট করবো সবাই একসাথে ওইটা এই মিট করার চেষ্টা করবো, ঠিক আছে? ভাই মিট সাইড বলতে এই যে শুভ আইসি ছিল লাস্ট উইকে 2 দিন হয়েছিল, ক্লাস হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাবে, আপনি বললেন ওইটা এনি টাইম মিট করা যাবে, এটা প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। আচ্ছা ঠিক আছে। আমি তো নতুন একটা ব্লগ সাইট খুলে ফেললাম ভাই। ভালো করছেন ভাই। বিজনেস প্রো কি ব্লগ সাইট ভাই, নাম বলেন? ড্রিম শপ, ওই যে ইয়া ছিল না, আমরা বিজনেস পেজ খুললাম না, আমি বিজনেস পেজ খুলেছিলাম ড্রিম শপ নামে, তো ওইটার জন্য যে ওয়েবসাইট খুললাম এখন। ও আচ্ছা, তাহলে আমি তো ভাই একটা এগ্রো বিজনেসের ওয়েবসাইট খুলছি, বুঝছেন? এই ওয়েবসাইট সরি এই পেজ খুললাম, হ্যাঁ, ওই যে শাহ এগ্রো এন্টারপ্রাইজ। আমি এখন পর্যন্ত যেখানে যা করেছি সব জায়গায় ড্রিম শপ লাগাইছি, কারণ ড্রিম শপ ওখানে যদি মানে খুলছে, কিন্তু যদি পরিশ্রম দেওয়া যায় তাহলে কিছু একটা করা যাবে এখান থেকে, এগুলো থেকে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে বা মনিটাইজ করতে হবে জিনিসগুলো। খুলে চুলে মানে কি কন্টেন্ট আসলে কি পোস্ট বিষয়ক নাকি? অবশ্যই পোস্ট বিষয়। আপনি এগুলো কি খুলছেন? মানে আমি তো এগ্রো সাইট খুলছি আর কি, যে এগ্রো এন্টারপ্রাইজ, ওইটা একটা এখন এগ্রো এন্টারপ্রাইজ ধরেন আপনি কৃষি বা জীবাণু কীটনাশক মানে এগুলোর মধ্যে আপনার ওই সাইডে ওই বিষয়ে আপডেট দিতে থাকতে হবে। আমার যেমন ধরেন ড্রিম শপ, আমি যদি এটাকে সুন্দর করে সাজাই আরো প্রোডাক্ট অ্যাড করি বা ওখান থেকে সেল করার চেষ্টা করি, তাহলে ওইভাবে আগাতে হবে। আচ্ছা ভাই, অ্যাড বাড়াবো কিভাবে? এখানে মনে করি যে মেম্বার কিভাবে বাড়াবো? মেম্বার মার্কেটিং করতে হবে, ইনভাইট পাঠাতে হবে, মার্কেটিং করতে হবে। আমরা ব্যাকলিংক করতেছি, ওই জায়গাতে যাই আমরা লিংক দিয়ে আসতে পারি। ওইটা দিলে তো ইন্টারন্যাশনাল হবে, আমি তো মনে করেন লোকাল পর্যায়ে নিতে পারবো। তাহলে লোকাল পর্যায়ে যেতে হবে। ধরেন আপনার ফেসবুকে, টুইটারে বিভিন্ন লোকাল গ্রুপ থাকে, দেশি গ্রুপ থাকে, ওইগুলোতে যাই কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে। আপনার মানে সাইটে বা পেজে প্রচার করতে হবে। হ্যাঁ, এখন ধরেন আপনি প্রচার করতেছেন, মানে গ্রুপের আপনি প্রচার করতেছেন, পাবলিক আসতেছে দু একটা, কিন্তু আপনার যে জায়গার জন্য প্রচার করতেছেন আপনার এগুলোতে এসে মানুষ বেনিফিটেড হচ্ছে না, মানে কোনো উপকার পাচ্ছে না, তখন তো আসবে না। তখন আসবে, উপকার পাবে, মানে তথ্য পাবে, নতুন কিছু বুঝতে হবে, জানতে হবে, তখন ধরেন আস্তে আস্তে মানুষ হবে। মানে ইনভাইট পাঠালেই হবে না, মার্কেটে করলেও হবে না, মানে আমার নিজের জায়গাটা শক্ত করতে হবে আগে। কাজ দেখা আছে। তাহলে আগে বিজনেস স্টার্ট করে তারপর পেজের কাজ শুরু করব। আপাতত আগে পেজটাকে ধরেন মানে একটা পজিশনে নিয়ে যেতে হবে, যেন মানুষ পেজে এসে কিছু একটা খুঁজে পায়। মানে শুধু একটা ফাঁকা ফ্রেম পেলে তো আসবে না মানুষ। হ্যাঁ হ্যাঁ এই ড্রিম শপ গুলো আমি এখানে ধরেন একটা পোস্ট করবো, পোস্টের অপশন কই, নিউ পোস্ট, নিউ পোস্ট, নিউ পোস্টে গেলাম, যাওয়ার পরে
ভুলে গেছি পোস্ট করাগুলা, কিভাবে কিভাবে পোস্ট করতে হয়। মানে কীর্তি করো নাকি না বুঝতে গেছে কি এটা বসার জায়গা হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই ওইটা তো স্যার ক্লাস এখনো নেয় নাই। ওকে এভরিওয়ান, স্যার ইজ কামিং। হ্যাঁ স্যার চলে আসে। ইটস ওকে সবাই আসছেন জি ভাইয়া। আচ্ছা ওই শীটটা কি সবাই ক্লিয়ার হয়েছেন আচ্ছা ইটস ওকে ভালো ব্যাপার আমরা হ্যাঁ একটু আপনারা নোট করে নেন ওয়েব 2.0 পয়েন্টগুলা কি কি করতে হবে আচ্ছা ওকে জাস্ট আ মিনিট। বলবো জি ভাইয়া বলেন। গুগলে ওয়েব 2.0 সাইট লিস্ট সার্চ করতে হবে হয়েছে জি স্যার 2.0 সাইট লিস্ট। ওকে 2 নাম্বার হচ্ছে ব্যাকলিংক লিমিট ব্যাকলিংক লিমিট। হ্যাঁ 700 থেকে 1000 ওয়ার্ড হলে 3টা 500 থেকে 700 ওয়ার্ড হলে 2টা 200 থেকে 400 ওয়ার্ড হলে একটা 700 থেকে 1000 হইলে 3টা 500 থেকে 700 হলে 2টা 200 থেকে 400 হলে একটা 500 থেকে 700 হইলে 2টা। আচ্ছা 300 থেকে 500 নাকি স্যার? কখন 300 বললাম আমি তো স্যার আমি বুঝতে পারতেছি না। 500 থেকে 1000 হইলে 3টা 500 থেকে 700 হইলে 2টা 200 থেকে 400 হলে একটা 200 থেকে 400 হইলে একটা। হইছে স্যার স্যার ওইগুলা কি মানে ডেসক্রিপশন আমি লিমিট? যেটা লিখতে বলছি লিখেন যখন দেখাবো তখন বুঝবেন জি স্যার। এখন নোট করেন আচ্ছা মিনিমাম 50টা সাইটে কাজ করা লাগবে মিনিমাম 50টা সাইটে কাজ করা লাগবে আচ্ছা একটা এক্সাম্পল হচ্ছে www.blogger.com এরকম অনেকগুলো সাইট আমি বলছি জি স্যার মিনিমাম 50টা সাইটে কাজ করা লাগবে। তাই কি বলছেন? ঠিক আছে বাকিটা আমি দেখাচ্ছি হয়েছে সবার না কারো বাকি আছে প্রশান্তর ওখানে নয়েজ হচ্ছে কেন কি ব্যাপার রুমে কি অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ভাইয়া। আচ্ছা আমরা তাহলে সার্চ দিব ওয়েব 2.0 সাইট লিস্ট। সাইট লিস্ট এটাই তো না জি ভাইয়া। এটা লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো সাইট চলে আসছে দেখতে পাচ্ছেন তো ওয়ার্ডপ্রেস মিডিয়াম এই হ্যাঁ এই যে সাইটস এখান ফর থেকে গুগল। অনেক সাইট পাবো তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো করবেন তো এগুলো সবগুলোই করা যায়
আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আপনারা একটু রিসার্চ করলে অনেক ভালো শিখতে পারবেন। দেখেন ওয়ার্ডপ্রেস আছে, এই সেই আছে, অনেকগুলো আছে, ব্লগার আছে। দেখছেন ডিএপিএ কত হাই। তো আমি এখান থেকে ব্লগার এটাই যাই। ওয়ার্ডপ্রেস আছে, উইং আছে, অনেকগুলো আছে, সবগুলো এগুলো। এই যে ট্রামলার আছে, আপনারা যেটা ইতিমধ্যে করেছেন। ওকে, ব্লগারে আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আচ্ছা, ব্লগারের যদি আপনাদের একটু দেখাই, ভিজিটার দেখাই, মাত্র 46.6 মিলিয়ন মাত্র। বুঝেছেন? সেটা কি স্যার? এটা একটা সাইট। এটা একটা ওয়েব 2.0 করার সাইট। আচ্ছা, আমি আমার প্রিভিয়াস একটা কাজ দেখাই। দেখেন আমি করছিলাম যে 11টা ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এখানে 11টা ভিউ হয়েছে। আমার পোস্টার ছিল এইটা, আপনাদের একটু দেখাই। সবাই দেখতে পাচ্ছেন তো না? স্যার ফ্রি ডোমেইন ফর ইউ। আচ্ছা, আমার একটা ডোমেইন নিয়ে কাজ ছিল, এই ফ্রি ডোমেইন ফর ইউ। আচ্ছা, এটা নিয়ে কাজ ছিল। আচ্ছা, দেখতে পাচ্ছেন? এটা আমার একটা ব্লগ ছিল। এই যে এর মধ্যে ব্যাকলিংক করা আছে, বুঝতেই তো পারছেন। এই যে জি স্যার। এটার মধ্যে ব্যাকলিংক করা আছে। তো আমার বেশ কয়েকটা ছিল, যেমন ল্যাপটপ নিয়ে ছিল একটা। এই যে ল্যাপটপ নিয়ে, এটা যদি দেখি, এই যে দেখছেন ল্যাপটপ ইউজার টিপস, দেখতে পাচ্ছেন? গুড টিপস ফর জি স্যার। ট্রাভেলিং উইথ ল্যাপটপ, মানে ল্যাপটপ নিয়ে কিভাবে ট্রাভেল করবেন। এটা আমি 2020 সালে কাজটা করেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে এই ল্যাপটপের মধ্যে একটা ব্যাকলিংক করা আছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাদের স্যার কন্টেন্ট কি আপনি ক্রিয়েট করছিলেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, এই কন্টেন্টগুলো সব নিজে ক্রিয়েট করতে হয়। এটা একটু কঠিন, কারণ আপনাদের ইংরেজির বিষয়টা অবশ্যই নলেজ দিতে হবে, তাছাড়া সমস্যা। এই যে দেখেন অনেকগুলা লাইক কমেন্টসও পাইছি, বুঝেছেন? এই যে বুঝেছেন? জি স্যার। খুব ভালো হয়েছে কি, কন্টেন্টটা প্রফেশনাল লাগছে? জি লাগছে। জি স্যার এরকম। এই যে দেখেন, ল্যাপটপ ফর ট্রাভেল, এটা আর একটা ছিল, বেটার ল্যাপটপ ফর ট্রাভেল ব্লগিং। দেখেছেন ল্যাপটপ নিয়ে কিভাবে ট্রাভেল করতে পারবেন, এটা নিয়ে করছিলাম আর একটা। এই যে 3টা কমেন্টও পাইছি। আচ্ছা, ইটস ওকে। তো আমার যেহেতু করা আছে, আপনারা লগ ইন সাইন আপ তো করতে পারবেন, এই যে বিষয় ব্লগারে যে পারবেন না, অন্য করলে যেভাবে করেন সেম পারবেন তো নাকি? না এটা সাইন আপ করতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ, সাইন আপ না, এটাও দেখাই দিতে Yes. হবে। না স্যার এটা করা যাবে স্যার। সবাই পারবেন? জি ভাই পারবেন। জি ভাই পারবো। আচ্ছা, ভেরি গুড। যখন পারবেন তখন কি করবেন, আপনাদের ঠিক এই রকম একটা ফেস আসবে, ঠিক আছে? এই যে এই রকম দেখাবে ইমেল, তারপরে এই যে এটা দেখাবে, আর এই রকম ফেস আসবে আপনাদের, লাইক মি। হ্যাঁ, তবে আপনাদের এখানে মনে জি রাখতে হবে, আপনাদের কিন্তু প্রোফাইল নেম, ইউজার সব এগুলো ক্রিয়েট করে নিতে হবে আপনাদের নিজে। এখানে যাওয়ার পরে প্রথমে আপনাকে ডোমেইন ক্রিয়েট করতে হবে। আরও একটা কথা বলি,
ওয়েব 2.0 মানে হচ্ছে সেকেন্ড ওয়েব, যেটা আপনি একটা সাব ডোমেন পাবেন। এই যে সাব ডোমেন মানে আপনার নেম, এই যে blogger.com, তারপরে যে ব্লগ পোস্ট দেখতে পাচ্ছেন, এটা হলো সাব ডোমেন। মানে আপনি কোনো ডোমেন কেনা ছাড়াই ডোমেন যেটা পাচ্ছেন সেইটার বলে সাব ডোমেন। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, এটা হওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে, এইরকম একটা ফ্রন্ট আসবে। আসার পরে আপনারা প্রথমে নিউ পোস্টে ক্লিক দিবেন, অথবা আপনারা এখানে আগে যদি চান ব্লগের নেম ক্রিয়েট করে নেবেন তাহলে এরকম করে নিতে পারেন। তো আমি এটা থেকে দেখাই আপনাদের জন্য সুবিধা হবে। ব্লগের নেম ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটটা হঠাৎ ডাউন হয়েছে, কাজটা করতে এটা নিয়ে সমস্যা। আচ্ছা, আপনাদের মধ্যে কারো একটা নয়েজ হচ্ছে, আমার কিন্তু খুব বিরক্ত ফিল করছি। ইয়াসিন ভাই নয়েজ হলে কাইন্ডলি মাউথ স্পিকারটা অফ রাখবেন। দূর ভাই বাইরে ট্রেনে কাজ করলে কেমন হয়? অনলাইন একটা করলেই হবে। যাই হোক, আপনারা কাজ শিখে রাখবেন। এখন আবার মেসেঞ্জারে নক দিবেন না যে কোন ওয়েবসাইট নিয়ে করব, কি করব, যেটা পৃথিবীতে মন চায় সেই ওয়েবসাইট নিয়ে কাজ করেন। কাজ করলেই হলো, কারণ আপনাদের মেন উদ্দেশ্য হলো কাজটা শেখা। বুঝেছেন? আচ্ছা, তাহলে আমি দিতে পারি আমার ডোমেইন নেম ড্রিঙ্ক, যেহেতু আমার ওয়েবসাইট ড্রিঙ্ক রিলেটেড। এম আই রাইট? জি ঠিক আছে, তো টাইটেলটা তো সবাই বুঝতে পেরেছেন নাকি? আমি ড্রিঙ্ক নিয়ে কাজ করব, সবাই কি ক্লিয়ার? যে বিষয়ে কাজ করব সেই নেমটা দেওয়া লাগবে ওখানে। সেইটা নিয়ে আমি পোস্ট ক্রিয়েট করব। আগে প্রথমে ব্লগ, আচ্ছা অ্যাড্রেস, এখন আমার অ্যাড্রেস দিতে হবে। বুঝেছেন? তো আপনাদের ইউআরএল ক্রিয়েট করতে হবে। আমি এখন ড্রিঙ্ক দিয়ে ট্রাই করব। আচ্ছা, ড্রিঙ্ক দিয়ে আমি অন্য জায়গায় ক্লিক দেব। সরি, এটা অ্যাভেলেবেল নাই। তাহলে ড্রিঙ্কস ট্রাই করি, এটাও নাই। ড্রিঙ্কস এনজেড, এটা ট্রাই করি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন? আমার যেহেতু এটা নিউজিল্যান্ডের, তাই আমি শুধু ড্রিঙ্ক এনজেড দিয়ে ট্রাই করি একটু। সরি, হবে না, তাহলে ড্রিঙ্কস দিলাম। যাই হোক, আমার অনেক পানি আছে, সমস্যা নেই। এটা বুঝতে পারছেন? এটা আমার প্রোফাইল ইউআরএল, ঠিক আছে? মানে সাব ডোমেইন ক্রিয়েট করতে হচ্ছে, আমি করে নিলাম। সেভ, প্রসেসিং হচ্ছে। আচ্ছা দেখেন, আমার ব্লগ ক্রিয়েটেড। হ্যাঁ, ইতিমধ্যে ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন নোটিশ দেখার মতো সময় নাই। যাই হোক, আমরা এখানে কোনটা খুললাম? রিসেন্ট ড্রিঙ্ক, ভেরি গুড। এই যে ড্রিঙ্ক, আমরা তাহলে ড্রিঙ্ক সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ড্রিঙ্ক। আমার মতো আপনাদের একাধিক থাকতে পারে, কারণ আমি অনেকটা কাজ করি, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা মানে সেটা করতে হয়। আচ্ছা, ড্রিঙ্ক সিলেক্ট করার পরে এখন আমরা তাহলে কি করব? পোস্ট ক্রিয়েট করব, তাই না? তাহলে পোস্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ক্রিয়েট এ নিউ পোস্ট, তাই না? তাহলে ক্লিক দিলাম, দেখি একটা পোস্ট ক্রিয়েট করতে পারি কিনা। আচ্ছা, পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা বক্স চলে আসছে। এখন বক্সটা আমরা ফুলফিল করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে? একটা টাইটেল দিতে হবে। কি দিতে হবে? একটা টাইটেল, একটা ব্লগ লিখতে হবে এবং ব্লগটা টাইটেল দিতে হবে। এখন ব্লগ আপনাদের আগে মনে রাখতে হবে, এরকম লিখে রাখতে হবে, এই যে আমার মতো। কই আছে আল্লাহ জানে। আচ্ছা, রিসেন্ট আমি লিখছিলাম এই যে মেসি রে নিয়ে একটা, এই যে এটা আমার মেসি রে নিয়ে লিখছি, এক্সট্রা চাইছিল $10, এটা লিখে দিয়েছি। যাই হোক, তো আপনারা এরকম লিখবেন আর কি, বুঝেছেন? এগুলো অনেক পাওয়া যায়, কপিরাইটও করা যায়, তবে হুবহুব দিলে কপিরাইট মামলা খাবেন, মাইন্ড ইট। যাই হোক, ওটা দেখাবো নি। তো আমি এখন আমার এটা দিব, এইটা এনজেড হাইস্ট টোটাল ইলেকট্রোলেস, এটাই আমি দিব। যাই হোক, আপনাদের দেখাচ্ছি, তবে আপনারা এরকম কপিরাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা করতে হবে। আমি আপনাদের, যেহেতু আমার কাছে নাই আপাতত, আমি এটাই করছি। এটা সিরিয়াসলি না, কোনো কিছু নাই। টাইটেল এটা দিলাম। টাইটেল এটা মানে ধরেন আপনারা গরুর রচনা লিখছেন, তাহলে রচনার নাম কি হবে? গরু। এটা হলো গরু। ক্লিয়ার? আচ্ছা, এখন গরু
বিস্তারিতটা আপনাকে লিখতে হবে। এখন গরুর বিস্তারিত, 4টে পা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত আছে, এই ওইটাই সেম, ওই যে বুঝতে পারছেন। আর ওইটা নিয়ে আপনারে এখন একটা রচনা লিখতে হবে, এটাই হলো কন্টেন্ট, বুঝতে পারছেন। তো কন্টেন্টের নামে একটা লিমিট বলছিলাম, 1000 থেকে 700 ওয়ার্ড হলে 3টা ব্যাকলিঙ্ক ইউজ করব, 500 থেকে 700 হলে 2টা, 200 থেকে 400 হলে একটা, তবে একটা। 200-র নিচে করা যাবে না। না। মনে রাখতে হবে রুলসগুলো। এখন আমার ওয়াটারের আছে কিনা, কিছুই তো নাই, কাজ তো হয়েছে। আচ্ছা স্যার, আমার একটু মানে কনফিউশন আছে স্যার। আপনি তো যে ড্রিঙ্কস এঞ্জেল লিখছিলেন স্যার, তো এখানে স্যার ড্রিঙ্ক আসবে কি? কি হয়েছে? স্যার আপনি তো স্যার ড্রিঙ্কস এঞ্জেলিক একটা ক্রিয়েট করছিলেন না, হ্যাঁ, ওই টাইটেল নাকি স্যার? তারপরে স্যার দেখলাম ড্রিঙ্ক আসলো স্যার, ওইটা মানে কিভাবে হলো? কোথায় বলছেন আমি বুঝছি না। ড্রিঙ্কসই তো লিখলাম আমি। স্যার ডোমেইন নেম আর ওই যে টাইটেলের কথা বলছেন, নেম আর যে ইউআরএল স্যার, দুটো হ্যাঁ, আলাদা। সেটাই। না, ওই দুইটা তো দুই জায়গায় আলাদা আলাদা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা ফার্স্টে দিবেন সেটাই, আমি ড্রিঙ্ক যেটা দিয়েছি সেটাই, বুঝতে পেরেছেন। এনজেড যেটা দিয়েছি সেটা ইউআরএল দিয়েছি আমি, ওটা তো নাম দেই নাই। আপনি মনে হয় বুঝতে ভুল করেছেন, আপনি ভিডিওটা একবার দেখে নিন। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি ওটা বুঝতে ভুল করেছেন, আপনি ফার্স্টে যেটা দিবেন সেটাই। আচ্ছা, ওয়াটার নিয়ে অনেক লেখা আছে, তা আপনাদের এই রকম লিখতে হবে। অবশ্যই কপিরাইট করলে বুঝবেন, মজাকারে বলে। একটু বাংলা হবে আর কিছু না। সাইবার আর কিছু না, আইডি ব্যান হয়ে যেতে পারে মার্কেট প্লেসে। তো যাই এই বুঝবেন হোক, তাহলে। আমি 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 ট্রাই করছি একটা কন্টেন্ট কারেক্ট করার। ড্রিঙ্ক 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 কই গেল? যাক, আপনাদের এটা কিন্তু একটা লিখে নিলে অনেকগুলা করতে পারবেন, বুঝেছেন। একটা লিখে নিয়ে সবগুলো কপি পেস্ট মারবেন, কারণ কন্টেন্ট অনেক ডিমান্ডার এবং এই কাজটা সবাই করতে পারে না, বুঝেছেন তো। আমি একটা বড় কন্টেন্ট খুঁজছি আর কি। আচ্ছা, পাইছি একটা ওয়াটার নিয়ে। তো এইটারে আমি ইউনিক বানাবো, আপনাদের বানানোর দরকার নাই। কোথায় যেন যাইতে হয়, সবই ভুলে গেলাম। এত মাথায় চাপ থাকলে হয়? আচ্ছা, স্মল এসিও একটা টুলস আছে, তারপরে হচ্ছে ডুবলি চেকার আছে, এবং স্পিন বোট আছে। এই 3টা ওয়েবসাইট নিয়ে আমি কাজ করি। এগুলা শেখাবো আপনাদের কন্টেন্ট যখন ক্লাস নিব, ওকে। তো এখানে দেখেন আর্টিকেল রিরাইটার টুলস, কি এটা? আর্টিকেল রিরাইটার। আচ্ছা, আর্টিকেল রিলেটেড টুলস। সবচেয়ে ভালো কাজ করে স্পিন বোর্ড। হ্যাঁ, এগুলো কিন্তু ফ্রি সাইট, তবে ফ্রিতে কোনো সময় ইউনিক হয় না, প্লারিজম থেকেই যায়। তারপর আমি ট্রাই করছি কতটুকু করা যায়, আই ডোন্ট নো। তারপরে যেহেতু সময় নাই, মামলাও খাইতে পারবো না। আমি এটা ইউনিক করার চেষ্টা করছি। ওকে, আমার এটা রিরাইটার।
ক্যাপচাও ছিল আবার। ক্যাপচাই তো দেখছি না, কোথায় ক্যাপচা? ও আচ্ছা, এই যে এসছে কেবল। দেখি এবার রিরাইট করতে দিলাম। এটা মজার ব্যাপার হলো এটা সময় নেয় না, বুঝেছেন? রিরাইট করে দেয়। দেখেন আমার এটা রিরাইট হয়ে গেছে, মানে ওই লেখাটাকে আবার লিখে দিয়েছে। আচ্ছা, এইটা আমি এখন ডুপ্লিকেট চেকার দিয়ে চেক করব, অথবা এসইও টুলস দিয়ে। আচ্ছা, প্লারিজম চেকার, এটা 100% কাজ করে না, এর জন্য কিছু পেইড টুলস আছে, ওগুলো ইউজ করতে হয় আপনাদের। এটা কিন্তু আমি এক্সট্রা দেখাচ্ছি, এটা আউট অফ ক্লাস। হ্যাঁ, এটা আসলে এটা ক্লাসের অংশ না, কারণ আর্টিকেল ক্লাস ওইটা আলাদা ক্লাস। এত স্লো চলে কেন? ওকে, তারপরে আমার দিতে বলছে দিলাম, তারপরে চেক প্লারিজম দেখি। ও, এটাও রোবট দিছে। এগুলো আগে ছিল না, এত ঝামেলা রিসেন্ট শুরু করছে ফাইজলামি। আর কি করবে এরা বলেন, রোবটের অত্যাচার বেড়ে গেছে পৃথিবীতে। স্যার রোবটকে ফ্রিল্যান্সিং করে নাকি স্যার? ফ্রিল্যান্সিং করে না, ওরা যেটা শেখাই দেয় সে রোবটই তো কম্পিউটার চালায়। সাইটটা অনেক স্লো না নেট স্লো ঠিক বুঝছি না। স্যার ফাইবারে চেক করে নেন। কোথায় চেক করব? স্পিড, স্যার গুগল ফাইবার স্পিড টেস্ট, ওটাতে তো স্যার নেটের স্পিড চেক করা যায়। এটাই শুরু হয়ে গেছে, সমস্যা নেই। আমি আরো কয়েক জায়গায় দিব। আরো অনেক প্রসেস আছে, তো আপনাদের জাস্ট একটু দেখাইলাম। দেখেন, এটা 100-র মধ্যে 80 হয়েছে ইউনিক, 79 আর 21 হচ্ছে প্লারিজম, মানে 21 কপিরাইট আছে। যে এই লেখাটা যদি আমি ক্লিক দিই কোথায় আছে সেটা দেখাই দিবে। দেখেন
এই যে এই লেখাটা এখানে আছে, বুঝেছেন? এই যে এটার কপিরাইট দেখতে পাচ্ছেন, 1 সেকেন্ড সময় নেবে না। তারপরে এই যে এই লেখাটা কোথায় আছে, এই যে এখানে ক্লিক দিলে আপনারা দেখাই দেবে লেখাটা কোথায় আছে, দেখছেন? এই যে এখানে লেখাটা এখানে আছে, এই হোয়াট ইজ ওয়াটার, এই যে এখানে এই লাইনটা আছে, দেখতে পাচ্ছেন? মানে গুগলের 1 জি, স্যার। সেকেন্ডও আপনার কপিরাইট লিখতে সময় লাগে না। যাই হোক, আমি এখন কাজের জন্য দেখাচ্ছি আপনাদের এটাই। তো আপনাদের এখানে এইরকম একটা লিখতে হবে। তো যাই হোক, আমি লিখলাম। লেখার পরে আপনাদের গ্রামার এইগুলোও সলভ করে নিতে হবে। এই যে গ্রামারলিটা ইনস্টল করে নিয়েন আপনারা। এটা পেইডটা ভালো কাজ করে, তো ফ্রিটাও খুব খারাপ কাজ করে না। এই যে এই প্রবলেমগুলো, এগুলো যেগুলো যেখানে গ্রামারের প্রবলেম আছে সেখানে তারা সলভ দিয়ে দেয়। ওই যে কোথায় গো হবে, কোথায় গো, এই যেখানে ওয়ার আছে ওয়াজ হবে, সেটা ঠিক করে দেবে, বুঝেছেন? যে এখানে অফ আছে ইন দিতে হবে। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা ফার্স্টে যেটা লিখলাম সেটা হলো ইয়ো ব্লগ বা থিম, সরি ব্লগ হয়েছে। তারপরে আমরা কি করব, এখানে আমরা থিম দিব। আচ্ছা, আরও একটা কথা, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো ফটো আমাদের দিতে হবে। তো টাইটেল হয়েছে, তারপরে হেডিং, একটা হেডিং দিতে হবে। এখানে হেডিংটা হচ্ছে কি দেই, আচ্ছা এটাই দিলাম, মোটামুটি মিলছে, যেহেতু আমার টপিকসটা ওই রিলেটেড ছিল। আচ্ছা, এটা বোল্ড করে দিলাম। আচ্ছা হয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের ইউজ করতে হবে, হেডিং হয়েছে রাইটিং, ফটো। এবার আমাদের, আচ্ছা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন কি ধরনের হেডিং চাচ্ছেন, মেজর হেডিং, হেডিং, সাব হেডিং, হ্যাঁ প্যারাগ্রাফ, মানে যত প্রসেস আছে আপনারা ইউজ করতে পারবেন। মেজর হেডিং দিলে ওটা মেজরের মতন থাকবে, যাই হোক যেমন চান সব প্রসেস আছে এখানে। অডিও, ভিডিও, প্যারাগ্রাফ, কোন সাইজ চাচ্ছেন সেটাও এখান থেকে করা যাবে। এই যে নর্মাল, লার্জ, যেটা চান, কোন টেক্সট চাচ্ছেন সব কিছু করতে পারবেন এখানে। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড হয় কোনটা স্যার? মেজর, সরি স্যার কোনটা দিলে স্ট্যান্ডার্ড হয় বেশি? এটা আসলে হেডিং বা মেজর হেডিং দিলেই হবে, এটা কোনো ইফেক্ট পড়ে না, তবে দিতে হয় তাই দিচ্ছি। আচ্ছা, ফটো লাগবে, এখন আমি ফটো নিব। আমি আনস্লাশ থেকে নিব অথবা পিক্সেল থেকে নিব। এখন আমরা ওয়াটার নিয়ে কাজ করছি, এখন ফুটবলের ফটো দিলে হবে না? কি বলেন আপনারা? ওয়াটারের ফটো দেওয়া লাগবে, বোতল, কেন পানির বোতল। ফুটবলের দিলে কি সমস্যা আছে নাকি? আমি কাজ করতেছি তো ওয়াটার নিয়ে, আমি সেখানে ফুটবল দিলে চলবে? আচ্ছা আচ্ছা, যাক, না আমি আবার ভাবছি যে ফুটবল দিলে সমস্যা আছে নাকি। যাক, এখন যেমন তেমন অর্ডার দিলে হবে না, আমাদের অর্ডারটাও আমাদের সঙ্গে ম্যাচ থাকতে হবে। যেমন এটা ম্যাচ হচ্ছে, আমি আরও একটু দেখব। আমরা দেশে যেটা সেটা পানি পান করার ওয়াটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ দিতে হবে। সব কিছুই আপনাকে নির্ধারণ করে তারপরে দিতে হবে। আচ্ছা, এই যে বোতলেরটা দেওয়া যায় না, ওটা H2 লেখা আছে, হ্যাঁ ওটাও দেওয়া যায়, পানি লেখা আছে। যাক, আমি এটা দিলাম, ভালো লাগছে। যাই হোক, এখান থেকে কয়েকটা ফটো আপনারা ইউজ করতে পারেন যত ইচ্ছা। তো আমি দেখানোর জন্য একটা ইউজ করছি, ফটোটা মধ্যে ইউজ করব। আচ্ছা, এখানে যাওয়ার পরে ক্লিক দিব ফটোতে, ওকে। আর পাশেরটা হলো ভিডিও, যদি মনে করেন ভিডিও দিব, ভিডিও দিতে পারেন, সমস্যা নাই। স্যার ভিডিও মানে কোটা কি স্যার বায়ার দিবেন? না, বায়ার দিতে পারে বা আপনারা বানাইতে বলতে পারে।
কই সেভ করলাম? আসেইনি নাকি? কই গেল এটা আবার? এক একটার এক এক জ্বালা। আমরা এই স্টেপগুলো কিন্তু মনে রাখতে হবে কোনটার পরে কোনটা ইউজ করছি। সেটা আমরা আপলোড দিয়ে দিলাম। সবকিছু আমাদের প্লারিজম মুক্ত করতে হবে। কোন বিপদ বলেন তো? ও এখন জোর করে ওর প্রজেক্টে বিড করাবে আমারে। করবো না তারপরও করাবে। আপনার কাজটা দিতে চাইছে কিন্তু আপনি নিতে যাচ্ছেন না। ওর কাজটা খুব বিরক্তকর। স্যার রুমের বলছি একটু আমি চা খাবো। কি কাজ স্যার? তেমন কোনো স্যার কাজ কাজটা কি? ওর কিছু ওয়েবসাইট আছে, ওর কেএসসি ও পারে না। ওর কেওসি গুলা ই করে দিতে হয়, সাবমিট করে দিতে হয়, কেওয়াইসি। এটা তো কি জিনিস বুঝলাম না, বুঝলে তো তাও আমরা করে দিতাম। আচ্ছা, স্যার এটা আমরা সিলেক্ট করে তারপরে সিলেক্ট করে দেব। আচ্ছা দেখেন, আমরা পরে আলাপ করি। হ্যাঁ, দূর। জি স্যার। আচ্ছা, এটা হওয়ার পরে ফটোটা আমাদের কেমন হয়ে গেছে? ফটোটা আমাদের এই রকম লাগতো, তো যাই হোক ব্যাপার না, করেই ফেলছি। কারণ এটা সাইজটা আপনি দিতে পারবেন, মধ্যে রাখবেন না সাইডে রাখবেন, কোথায় রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আমার মধ্যে ভালো লাগছে, তবে এটা সাইজ চাইলে আপনি আরো বাড়াইতে পারবেন। এখানকার সাইজ 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 কোথায়? হ্যাঁ, এই যে সাইজ চাইলে এখানে বাড়াইতে পারবেন, বুঝেছেন তো? এই যে স্মল আছে, এখানে চাইলে লার্জ করতে পারবেন। এখানে ক্লিক, অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ এখানে আরো এক্সট্রা লার্জ এটাও করতে পারবেন। তো আমি এক্সট্রা লার্জ চাই করছি। আচ্ছা আচ্ছা, এখানে হওয়ার পরে এখন আমাদের মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, এটা করতে 2 মিনিট সময় লাগে, আপনাদের বোঝানোর জন্য এত সময় লাগছে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, তারপরে স্টেপ হলো লিংক বা অ্যাঙ্কর ট্যাগস। কি বললাম? লিংক বা বা অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগস। ট্যাগ আচ্ছা, এখন আমাদের লিংক মানে ব্যাকলিংক, ক্লিয়ার? ব্যাকলিংক দিতে হবে। হ্যাঁ, ব্যাকলিংক আমাদের কিওয়ার্ড গুলার উপরে ব্যাকলিংক দিতে হবে। তো আমি এখানে আমার কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট লাইনে ওয়াটার আছে, দেওয়া যাবে না। আচ্ছা, এই ওয়াটারের মধ্যে আমি একটা ব্যাকলিংক দিব। আচ্ছা, প্রথমে আমি ওয়াটারটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাকলিংক করব? জি স্যার। তারপরে যে লিংক দেখতে পাচ্ছেন, ইনসার্ট লিংক,
দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্যার এটার দেখতে উপর পাচ্ছি। ক্লিক দিলাম, দিয়ে আমার এখন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো আমি এখানে। মানে এখানে Online। ক্লিক দিলে আমার ট্রাফিক ওয়েবসাইটে চলে যায়। এই যে ওয়াটার দেখতে পাচ্ছেন, ওয়াটার ডিসপ্লে দেখাবে, আর ওয়াটারের মধ্যে ক্লিক দিলে এটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে ক্লিক দিয়ে দিলাম ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, মানে এটাতে ক্লিক দিলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। যে এটা ক্লিক দিলে যেমন একটা ট্যাব ওপেন হয়ে যায়, ঠিক এইরকম। আচ্ছা, অ্যাড নো ফলো না, আচ্ছা নো ফলো দিব না, আমার ডু ফলো দরকার, বুঝেছেন? এই যে আমি এটা ক্লিক দিয়ে দিলে এটা ডু ফলো হবে না, তো আমার তো ডু ফলোই দরকার, তাই না? আচ্ছা, আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার একটা হয়ে গেছে। আমি বলছি আপনাদের যে 500 থেকে 700 ওয়ার্ডের মধ্যে হইলে দুইটা, তো আমার এটা হচ্ছে 500 ওয়ার্ড, আমি দুইটা ইউজ করব। আর 700 থেকে 1000 হইলে তিনটা করবেন। তো আমি আর একটা ফটোর মধ্যে দিয়ে দেবো, ফটো সিলেক্ট করলাম, করে এই যে একটা লিংক দিচ্ছি, আবার সেম, তারপরে আমার লিংকটা দিয়ে দিচ্ছি, তারপরে ওপেন উইন্ডো, আবার অ্যাপ্লাই। ফটোর মধ্যেও আমি লিংক দিয়ে দিলাম, মানে ফটো থেকে ক্লিক দিলেও সে দৌড়াবে। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমি আর একটা দিয়ে দেব, সেটা হচ্ছে রিলেটেড ওয়ার্ডে অবশ্যই দিতে হবে, এটারে বলে কিওয়ার্ড, আমরা একটু পরে দেখব কিওয়ার্ডটা কি। আচ্ছা, আমি এখানেও পাচ্ছি না। আচ্ছা, ওয়াটারে দিলাম, কোনো কিছু না পাইলে তো ওয়াটার আছে শেষ পর্যন্ত। ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম। ইটস ওকে, আমি দুইটা লিংক করলাম, তো ফটো সহ তিনটা, ব্যাপার না। তো এটা হয়ে গেল। আমি এখন একটা প্রিভিউটা দেখব, দেখি কেমন লাগছে। মনে হয় খুব ভালো হয়নি। না, ভালো হয়েছে, চলার মতো আর কি। চলে? হ্যাঁ, চলবে। কি মনে হয় আপনাদের, চলবে এটা? দৌড়াবে স্যার, দৌড়াবে। দৌড়াবে স্যার। এই যে দেখেন, অটারে ক্লিক দিলে দৌড়াবে, ফটোতেও দৌড়াবে, এই যে অটারে ক্লিক দিলে দৌড়াবে। ক্লিয়ার? তাহলে আমরা জি। সাবমিট করতে পারি নাকি Of কিছু course, করতে sir. হবে? কিছু করবেন? পাবলিশ করতে পারি। জি স্যার, পাবলিশ করে দেন স্যার। আচ্ছা, এখান থেকে আরো কিছু কাজ করা যায়, তো যাই হোক, আপনারা আস্তে আস্তে শিখবেন, অনেকগুলো কাজ করা যায়, শেখানোর জন্য করছি। তো আমি এখন পাবলিশটা করে দিচ্ছি। কনফার্ম আবার বলছে, শিওর তো? তো ঠিক আছে, সমস্যা নেই, টাকা দিয়ে দেন, পেমেন্ট পেয়ে গেছি। হয়ে গেছে আমাদের একটা ক্রিয়েট করা হয়ে গেছে, ওয়েব 2.0। এটা ক্লিয়ার হয়েছেন? এখন এইটা দিয়ে আপনি শেয়ার করতে পারবেন, এটা দিয়ে ডাব করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিউ দেখতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি দেখাই আমার কতগুলো আছে দেখছেন, এই যে ড্রিঙ্কের মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, ল্যাপটপের মধ্যে আছে। তো যে আমি যদি এখানে ক্লিক দেই, এই যে এটা এইরকম দেখাবে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে সব যে কমেন্ট করতে পারবে এটা দেখে সবকিছু ক্লিয়ার। এই যে এই লিংকটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এটা ওপেন করার পরে যে লিংকটা থাকবে, ওই লিংকটা আমরা দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছেন সবাই? তাহলে জি স্যার। আমাদের ওয়েব 2.0 জি স্যার। এই প্রসেসগুলো করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? অ্যানিয়ন জি স্যার। বলেন। ওই যে আর্টিকেলটা স্যার, ওই যে লিংকটা আর্টিকেলটা কাকে আপনি দিব লিখছিলেন। বুঝতে পারি না। লিংক কাকে দিবেন মানে বায়ারের লিংক দিবেন? জি জি, মানে এটা কি অন্য যেভাবে এক্সেল শিট তৈরি করেন সেম ভাবে করবেন। ইউজার স্যার, নেম, একটা ফটো, আর্টিকেলে কতটা কাজ করা যায় স্যার? সরি কতবার কাজ করা যায়? এগুলা স্যার, একটা করলে লাইফ টাইম, আর দ্বিতীয়বার করতে হয় না। এই যে আমি একটা তৈরি করে নিলাম এখনই, এটা লাইফ টাইম। এই যে স্যার, ওইটা দিয়ে তো স্যার আপনি একটা ইয়ে করলেন, এই যে অনলাইন ড্রিঙ্কিং কোম্পানির একটা আপনার ইয়ে করলেন, হ্যাঁ, করলাম। কাজ করলেন স্যার। হ্যাঁ স্যার, পরবর্তীতে অন্য কোনো ওয়েবসাইটের যদি কাজ করা লাগে স্যার, ওইটার মধ্যে কি করা যাবে? ওই হ্যাঁ, ওইটার আর্টিকেল দিয়ে? মধ্যে কেন, এই যে আমি এখানে যাব, দেব, আবার নিউ ব্লগ নিয়ে নেব। জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার ওই আর্টিকেলটা ইউজ করা যাবে না? এখানে আর নিউ পোস্ট করতে পারবেন না, কিন্তু আপনি নিউ ব্লগ নিয়ে আবার আপনি অন্য টপিক রিলেটেড হলে আবার নিতে পারবেন। এই যে আমি এর আগে 3টা করে রাখছি, বুঝেছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? দ্রুত বলেন, সময় কম। সমস্যা থাকলে আর বলতে হবে, না থাকলে নাই। নেওয়ার পর আবার কি পোস্ট করা যায় না অন্য রিলেটেড নিয়ে? বুঝে নাই? বলছি নিউ ব্লগ নেওয়ার পর আবার অন্য কোনো টপিকের উপর পোস্ট করা যাবে না? সেটা তো আমি বললামই যে করতে পারবেন, আমি তো করেই দেখালাম।
আমি না করলে কি মানে হবে? এটা যেটা করবো সেটা আবার অন্য কেউ হ্যাঁ, এই করবে। যে আবার যদি নতুন ধরেন এবার ড্রিঙ্ক, এরপরে আসলে হসপিটাল, তাহলে যে এখানে ক্লিক দিয়ে আবার হসপিটাল দিয়ে শুরু করবেন। ক্লিয়ার? জি জি। ওকে, আমি তাহলে কেটে দিচ্ছি। এইভাবে সেম ভাবে এই যে এখানে করবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, এক একটার এক এক সিস্টেম। অনেকগুলো ওয়েবসাইট আছে, এই যে এগুলো আছে, এই যে ব্লগার আছে, গুগল সাইট আছে, মিডিয়াম আছে, অনেকগুলো আছে, উইংস আছে। এইভাবেই সেম সিস্টেমে করতে হবে, কিন্তু এক একটার একটু এক এক সিস্টেম। আচ্ছা, আমি যদি মিডিয়ামে যে দেখাই, এরপরও সমস্যা হইলে ইউটিউব ভিডিও দেখবেন প্রয়োজনে। দু একটা টিউটোরিয়াল দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আপনাদের যারা একেবারে সেন্স নাই, মানে ধারণা নাই বা নলেজ নাই, তারা একটু বুঝতে কষ্ট হবে, এটা নর্মাল বিষয়। যাক, আমি আমার মিডিয়ামে যে আমার কোন স্টোরি আছে কিনা দেখি। এগুলা কিন্তু সব সোশ্যাল মিডিয়া, এগুলো এটা তো আপনারা জানেন তাই না, সোশ্যাল মিডিয়ার মতোই। আচ্ছা, এখানে যে যে রাইটে স্টোরি, ক্লিয়ার? আমার মতো প্রোফাইল করে নেবেন, আমার আগে করা ছিল। রাইটে স্টোরি, যে এখানে যেমন রাইটে স্টোরি, ওখানে নিউয়ে ক্রিয়েটে ব্লগ, তাই না? এক এক জায়গায় এক এক নামে থাকবে। ক্লিয়ার হয়েছেন? এই যে রাইটে স্টোরি দিয়ে আবার সেম ভাবে রাইট করতে পারবেন। আশা করি পারবেন তো। জি স্যার, পারবো। আচ্ছা, এই যে উইংসে যদি যাই, আবার সেম ভাবে এই যে এখানে গেট স্টার্ট, সাইন আপ করে নিয়ে তারপরে সেম ভাবে ক্রিয়েশন করবেন। এখানে ক্রিয়েশন, হ্যাঁ, এক এক জায়গায় এক এক নাম থাকবে। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, আশা করি এসব ইজি বিষয়গুলো আপনারা পারবেন। আর ডিএপিএ ওগুলা সব এখানেই পাবেন, ওগুলো এক্সেল শিটে নিয়ে নিন। ওগুলা দেখালাম না, কারণ এক কাজ প্রতিদিন দেখানো যায় না। আচ্ছা, ওকে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখাবো বলছিলাম? কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা আমি বলে দিই একটু। আমরা যেহেতু সিটে পড়লাম, তারপরও আমি একটু বলে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এমন একটা জিনিস যেইটা গুগলে সার্চ দিব। এখন ধরেন আমার দরকার একটা বিড়াল, তাহলে আমি কি লিখে সার্চ দেবো? এখানে ক্যাট লিখে। ক্যাট, CAT। এইটারে বলে কিওয়ার্ড। এইটারে কি বলে? কিওয়ার্ড। এই যে আমি যদি এখানে সার্চ দিই ক্যাট লিখে, তাহলে যে বিড়াল রিলেটেড যত জিনিস চলে আসলো, এগুলা কেন আসলো? আমি ওর নাম ধরে ডাকলাম তাই আসলো। তাহলে এই যে নাম ক্যাট, এইটা ধরে না ডাকলে তো আসতো না। ধরেন আমার নাম সাজিদ, আমারে কেউ না ডাকলে কি আমি যাব? তো সেম গুগলের মধ্যে অনেকগুলা জিনিস আছে, সেখান থেকে আমি একটা নাম ধরে ডাকছি, সেইটা হলো ক্যাট। এই ক্যাট রে গুগলের ভাষায় বলে কিওয়ার্ড। এখানে যদি আমার এখন একটা কুকুরের দরকার হয়, তাহলে কি লিখবো? ডগ। ডগ। তাহলে এই যে ডগ, আমি একজনের নাম ধরে ডাকলাম, সেইটা হলো ডগ। হয়েছে নাকি এটা? আচ্ছা, এই যে ডগ। তো এই যে ডগ লিখে সার্চ দিলাম, তাই ডগ আসলো। এই যে গুগলের মধ্যে থেকে আমরা যেসব নামগুলো সার্চ করে করে বের করছি, এগুলারে বলে কিওয়ার্ড। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন কিওয়ার্ড এগুলার কিছু আছে, স্টেপ আছে, লিখে নেন। প্রথমে কিওয়ার্ড রিসার্চ, সার্চ করার জন্য ব্যবহার। লিখছেন? জি ভাই, সার্চ করার জন্য কিওয়ার্ড। হ্যাঁ, সার্চ করার জন্য ব্যবহার। হয়েছে? জি ভাইয়া, হয়েছে। আচ্ছা, সেকেন্ড হলো সার্চ ভলিউম, প্রতি মাসে কত হবে? সার্চ ভলিউম ভলিউম প্রতি মাসে কত হবে? হবে। হয়েছে? হয়েছে। সিপিসি, কস্ট পার ক্লিক। ই পি হ্যাঁ, তারপরেরটা হচ্ছে লোকেশন,
ভাই সিপিসিটা কি বললেন? কস্ট কস্ট। পার ক্লিক, ওইটা আপনি সিপিসি লিখে রাখেন, বাকিটা পরে বোঝাবো ক্লাস। আচ্ছা 4 নাম্বারটা ভাই। লোকেশন, লোকেশন মানে লোকেশন। যে অঞ্চল নিয়ে আপনি কাজ করবেন। তারপরে হচ্ছে ফিল্টার, ফিল্টার। আচ্ছা এখন আমি কিছু নির্দেশনা বলে দিই, শুনেন। ফ্রি এর জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে হবে, কারণ এক জায়গাতে সবগুলো ইনফরমেশন পাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আমি কিছু ইসের নাম বলছি, সেটা হলো উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনাদের সিটে আছে, তারপর আমি বলছি গুগল কিওয়ার্ড টুলস ডট আইও, তারপরে হচ্ছে গুগল মেইন পেজ সার্চ টাইপ, তারপরে হচ্ছে সার্চ ভলিউম ডট আইও, তারপর হচ্ছে এফার্স। এই বিষয়গুলা সাইটগুলো আমরা গুগল কিওয়ার্ডের জন্য সার্চ করতে পারি। ক্লিয়ার হয়েছেন? তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা যাইতে পারি উবার সাজেস্ট। উবার সাজেস্টে গেলাম। আচ্ছা, উবার সাজেস্টে আসার পরে আপনাদের এই রকম দেখাবে। এগুলো অনেক বড় বড় ওয়েবসাইট, তো এদের মানে ফার্স্ট অফ অল সাইন আপ করতে হবে, হ্যাঁ, তারপরে ক্রিয়েট প্রজেক্ট। তো আমি সাইন আপটা করে নেই। হ্যাঁ ভাই 11 নাম্বার দেখি। আমার এগুলো সবগুলো সাইন আপ করা আছে, জাস্ট লগ ইন করলেই হবে। আপনারা ফার্স্ট অফ অল সাইন আপ করবেন। আমি সাইন ইন করছি কারণ এগুলো আমার কয়েক শতবার ইউজ করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি কি ক্লাস করছি? কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমরা কিওয়ার্ড অ্যানালাইজে যাব, না কম্পিটিটর যাব, না এসইও যাব, কোনটা যাব? কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডে যাব। ভেরি গুড। তারপরে আমরা কি করব? কিওয়ার্ড ওভারঅল, আইডিয়া, কোনটা? কিওয়ার্ড লিস্ট নিউ। আচ্ছা, লিস্ট এটা নতুন এসছে, ওটা বলছে। তো যাই হোক, আমরা ওভারঅলে যাব, এটাই বেশি বেটার হবে। এখন আপনাদের বিষয়, ধরেন আপনারা একটা কাজ করছেন, তাহলে এইটার মধ্যে কোনটা কোনটা ভালো হবে? ধরেন আমি যদি আমার ওয়েবসাইট নিয়ে লিখি WATER, ওয়াটার, তাই না? এখন কোন লোকেশানে এটাই করবেন, তাহলে আমার ধরেন কাজটা হচ্ছে কোন লোকেশান? নিউজিল্যান্ড, তাই না? আপনার যে লোকেশান হোক আপনি সেটা দেবেন। তাহলে আমি NZ স্পেস দিয়ে জেড দেন, তাহলে তো চলে আসতে পারে। না চলে আসে, তবে আচ্ছা এসছে যে নিউজিল্যান্ড। তো আমি ওয়াটার দিয়ে আমার লোকেশন দিলাম নিউজিল্যান্ড। আপনি যদি বাংলাদেশ হয় আর আপনার যদি কিওয়ার্ড হয় ধরেন শার্ট, তাহলে এখানে শার্ট লিখে বাংলাদেশ দেবেন। আমি এখন সার্চ করছি। আচ্ছা, এবার দেখেন কিওয়ার্ড ওভারঅল দেখাচ্ছে যে ওয়াটার দিয়ে সার্চ ভলিউম হচ্ছে হাইট। এটা কি? এটা ভলিউমটা কি, হাই না লো?
শার্ট ভলিউম হাই। হাই। আচ্ছা, তারপরে এসিও যেটা বলছে Difficult। ডিফিকাল্টি হলো 35। আচ্ছা, তারপরে হচ্ছে পেইড ডিফিকাল্টি হলো এই 6। difficulty আর 6, সিপিসি কস্ট পার ক্লিক, cost per মানে click এইটা কস্ট CPC। করতে গুগল চার্জ করবে 55 সেন্ট। বুঝেছেন? আপনি যদি পেইড করেন তাহলে আপনার কাছে পার ক্লিকে 55 সেন্ট চার্জ করবে। ক্লিয়ার হয়েছে? করবে। আচ্ছা, এখন জি, আমরা জি এটার একটু দেখব যে কি অবস্থা। এই যে ওয়াটার দিয়ে সার্চ ভলিউমটা দেখেন, আমরা যদি ওভারঅল দেখি, এই যে দেখেন ওয়াটার দিয়ে কত ব্যাকলিং করা আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। এখন আমরা ওয়াটারের জায়গায় যদি ড্রিঙ্ক দিই, ড্রিঙ্ক, আমরা কোনটা কত পাবো সেটা কিন্তু লিস্ট করে নেব। হ্যাঁ, যেটা ভালো হবে সেটা দিয়ে করব। যেটা ভলিউম বেশি থাকবে। হ্যাঁ, অনেক কয়টা বিষয় আছে, দেখাচ্ছি আমি। এটা ওটার চেয়ে আরো ভালো। দেখেন এটা 2400 আছে। তারপরে আপনাকে আরো সাজেস্ট করছে যে ড্রিঙ্ক বোতল, ড্রিঙ্কস বোতল, আরো অনেক আছে, ড্রিঙ্ক বোতল এনজেড, দেখতে পাচ্ছেন? এখান থেকে আরো কিন্তু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন? এই যে এগুলা সাজেস্ট করছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। এই যে এগুলা দেখে দেখে। সবাই কি ক্লিয়ার হয়েছেন? স্যার। এবার যদি আমি মাম দেই, আপনাকে তারা আরো সাজেস্ট করছে যে আপনি এটা ছাড়াও আরো ইউজ করতে পারবেন। এই যে দেখেন মাম, এটাও এই হচ্ছে, এই যে আরো কত দেখতে পাচ্ছেন, গিফট মাম, অনেক। তো আমরা আমাদের মেন টপিক কি ওয়াটার থেকেই বেশি ভালো হবে। ওয়াটার, ওয়াটারে ভলিউম বেশি স্যার। হ্যাঁ, ওয়াটারটাই ভালো হবে। এই যে দেখেন বলছে ফ্রি বয়, ওয়াটার গার্ল, ওয়াটার টেবিল, ওয়াটার, অনেক কিছু আছে, এগুলো সবই ইউজ করতে পারেন। যে কুল ওয়াটার, দেখতে পাচ্ছেন? এগুলো সবই কিওয়ার্ড সাজেস্ট করছে তারা। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরকম একটা ওয়েবসাইট দেখলাম, আরও কয়েকটা দেখি। আচ্ছা, আমি আর একটা দেখবো, সেটা হলো কিওয়ার্ড টুল .io। আচ্ছা, আমি এটা দেখব, বেশ কয়েকটা দেখাচ্ছি, যে কটা বললাম সকলে দেখানোর চেষ্টা করছি। দেখেন সেম, আমি এখানে যদি ওয়াটার দেই আর লোকেশনটা নিউজিল্যান্ড সার্চ দিচ্ছি, আপনার যে লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড হলে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ দিবেন, বুঝেছেন? আমার যেহেতু নিউজিল্যান্ড, সেটা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। আচ্ছা, দেখেন ওরা একটা ভালো বলে দিয়েছে, ফাউন্ড হয়েছে 566টা ইউনিক। তো এখানে আর একটা ভালো বিষয় আছে, এই ওয়েবসাইট থেকে কপি করে নেওয়া যায়। এখন আরো একটা বিষয় বলছে, আপনি কিওয়ার্ডটা কিসের জন্য চাচ্ছেন? গুগল, ইউটিউবের জন্য, বিং এর জন্য, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, বুঝতে পেরেছেন? আপনার যেটার জন্য প্রয়োজন সেটার জন্য। তা আমার ধরেন গুগলের জন্য প্রয়োজন, তো আমি গুগলের জন্য, যে দেখছেন আরো কত সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন এগুলা? আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এটা কোথায় ইউজ করবেন? আপনার ব্লগের মধ্যে। আমরা যে ব্লগটা লিখলাম, এই যে এই ব্লগের মধ্যে ধরেন আপনি এখানে ধরেন, এই যে এটা যদি আমার কিওয়ার্ড হয় তাহলে এটা। ক্লিয়ার হয়েছেন? আমরা যে ওয়াটারে করলাম না এর আগে, লিঙ্ক করলাম না, অ্যাঙ্কর করলাম না, জি স্যার। ওইটা করার আগে কোন ওয়ার্ডের মধ্যে করবো, যে এখান থেকে সার্চ করে সেটা নিয়ে আমাদের ব্লগটা লিখতে হবে। তো এখান থেকে যেটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, দিয়ে দেখতে পারবেন। আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখি, সেটা হলো, আচ্ছা, গুগল মেইন পেজ, এখানে একটা দেখা যায়, এই যে আপনি ওয়াটার লিখলে বাকি এমনি অটোমেটিক সাজেস্ট করবে। দেখেন ওয়াটার নিউজিল্যান্ড, ওয়াটার পার্স নিয়ার, দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে একটা পারবেন, মানে একটা হইলে বাকিগুলো নিতে পারবেন। এটা ক্লিয়ার? এটা একটা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এফার্স দেখতে পারবেন, কিন্তু এফার্স এর সমস্যা, এটা পেইড, এটা ফ্রি দেখায় না ওরা, এটা টাকা ছাড়া দেখা যায় না, বুঝেছেন? এই যে এটা এখানে এইরকম দেখাবে।
ক্লিয়ার হয়েছেন? এটা আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ আপাতত আমার কাছে এই যে এটা ফ্রি করতে হলে মিনিমাম $60 লাগবে। তো এটা পেইড, এটা অ্যাকচুয়াল রেজাল্ট দেয়। তো আমার কাছে আসলে এটা নাই এখন। আমার যখন প্রয়োজন হয় তখন আমি এটা পারচেস করে নিই। আচ্ছা, লাস্ট আপনাদের যেটা দেখাবো, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, এটা একটু দেখে আসি না? জি স্যার। এই যে দেখেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তারা কত ভালো দিয়ে দিয়েছে। আপনি চাইলে এরকম ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিয়ার? স্যার র্যাঙ্কগুলো তো আসলো না। স্যার ভলিউম র্যাঙ্কগুলো তো আসলো না। ওটা আসলো না সেটা ঠিক, কেন জানি, তবে এর আগে আসতো। মেবি হয়তো আপডেট করছে, পেইড টুলস করছে। তো আপনারা কয়েকটা সার্চ করবেন আর কি। স্যার মার্কেটপ্লেসে তো শুধু কিওয়ার্ড রিসার্চের পুরো কাজ থাকে। হ্যাঁ, অনেক কাজ থাকে। 30টা 40টা 50টা কিওয়ার্ড বের করে দিতে হবে, হ্যাঁ, $70-100 দিবে। কৌশিকই অনেক কয়টা কাজ করছে। আচ্ছা দেখেন, আমি এখানে গেলাম, তারপরে যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাওয়ার পরে এখানে সাইন ইন করে নেবেন। আচ্ছা, গো টু কিওয়ার্ড প্ল্যানার আমি যাচ্ছি। আপনাদের এটা হয়তো একটু ঝামেলা হতে পারে সবার ঢুকতে, কারণ এটা গুগলের সাইট তো একটা ঝামেলা করতে পারে, তবে আমারে করবে না। আমি পয়সা দিয়ে করি তো আমারে কিছু বলবে না। আপনি বড় লোক স্যার, এই জন্য সব কিছুতে জানতে পারেন। না, সেটা বিষয় না, আসলে আপনারা বড় লোক হয়ে যাবেন এইসব সাইডে কাজ করলে। আচ্ছা দেখেন, এখানে আসার পরে এইরকম ফ্রন্ট আসবে। তো আপনাদের এটা হয়তো কারো একটা দেখাই দিলে হয়তো এটা ফ্রি করা যায়। আমার যেহেতু করা আছে আমি নতুন দেখাতে পারছি না। আচ্ছা, আমি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। যাওয়ার পরে এখানে ওয়াটার লিখবো। কি লিখবো? ওয়াটার। ওয়াটার লেখার পরে আমি কি করব, লোকেশন সিলেক্ট করে দেব। লোকেশনটা হচ্ছে আমার এই যে এগুলা কেটে দেব, বাংলাদেশ এসে কেটে দেব। আমি লিখবো এই যে নিউজিল্যান্ড কান্ট্রি, দেখতে পাচ্ছেন? লেখার পরে আমি সেভ দিয়ে দিলাম। এই যে নিউজিল্যান্ড চলে আসছে, সেভ। সেভ দেওয়ার পরে আমি এবার কি করব, গেট স্টার্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট দেয়, যতগুলো দেখেন তার মধ্যে এটা অ্যাকচুয়াল রেজাল্ট দেয়। আচ্ছা দেখেন, আমার অনেকগুলা চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? তবে অনেক সাইডের সঙ্গে এই যে ফার্স্টে আমরা দেখলাম উবার সার্জিস্ট, ওখানে কিন্তু 8000ই ছিল, তাই না? সার্চ মান্থলি অ্যাভারেজ 8000 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক সঙ্গে মিলে যায়। তো যেটা মিলে যাবে সেটা তো ভালো আমাদের জন্য। আর এখানে যাওয়ার পরে আমি যেটা বলছিলাম, আমরা সিপিসি দেখব, তারপরে লোকেশন, তারপরে ফিল্টার। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে ফিল্টার নামে কোনো অপশন দেখতে পাচ্ছি নাকি? অ্যাড ফিল্টার দেওয়া আছে। আচ্ছা, ভেরি গুড, অ্যাড ফিল্টার দেখতে পাচ্ছেন সবাই? অ্যাড ফিল্টারে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখন যেটা করব, আমরা এখান থেকে কি নিব? কিওয়ার্ড। আচ্ছা, অথবা কম্পিটিটর নিলেও নিতে পারেন, কম্পিটিশন নিলেও নিতে পারেন। তো আমি কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে আচ্ছা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, কম্পিটিশন যেটা ওইটা নিলে কি হবে স্যার? ওটাও নিয়ে দেখতে পারেন, যেটা ভালো কাজ করে। আচ্ছা, মেবি কোনো ফল্ট হয়েছে। আচ্ছা হ্যাঁ, সরি এখানে কম্পিটিশনটাই নিতে হবে, আমি ভুলে গেছি।
এখানে কম্পিটিশনটা নেওয়ার পরে আমরা মিডিয়ামে ক্লিক দিব, ঠিক আছে? লো নিব না, হাইও নিব না, কারণ লোতে খরচ, লোতে সার্ভিস পাওয়া কঠিন আর হাইতে খরচ বেশি। তো আমরা সবসময় চুজ করব কি Medium. মিডিয়াম, তারপরে এবার অ্যাপ্লাই করব। আচ্ছা, মেবি এটা কোনো একটা ফল্ট হয়েছে, আমি আবার যাচ্ছি। ওয়াটার নিউজিল্যান্ড, আচ্ছা এসছে। এখানে আসার পরে আমরা অ্যাড ফিল্টারের পরে এখানে যাব কম্পিটিশন যাওয়ার পরে মিডিয়াম, এবার অ্যাপ্লাই দেব। আশা করি এবার কাজ হবে। হ্যাঁ হয়েছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কতগুলা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই কিওয়ার্ডগুলা, এই যে টপ ওয়াটার, এগুলো সব মিডিয়াম, বুঝেছেন? পিওর ওয়াটার সবগুলা ম্যাচ নাই। রেইন ওয়াটার আপনারা পান না, এরা কত দিচ্ছে, যে বোটল ওয়াটার লেক কত দেখতে পাচ্ছেন? এই যে এগুলো সব মিডিয়াম, খরচও কম। সবাই কি ক্লিয়ার বিষয়টা? সাজেস্ট করছে স্যার এগুলা নেওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা নিয়ে এগুলাই বায়ারে দিতে হবে, যে এগুলাই দিতে হবে এগুলাই। এখন দেখে আপনাদের একটা ফাইল পাই। কৌশিক থাকলে ভালো হতো, ও অনেক কয়টা কাজ করছে, তো আমার চেয়ে ও কিওয়ার্ড রিসার্চে বেশি কাজ করেছে। আমি জানি না আমার কাছে কিওয়ার্ড রিসার্চের কোনো ফাইল আছে কি না। কৌশিক অনেকগুলা কাজ করছে, অনেক কয়টা কাজ করেছে আমি জানি। How many schools? ওইটা একটা চুরি ছিল। কত কি করতে হয় ফ্রিল্যান্সিং করতে এসে। আমার এক স্টুডেন্ট ওই কৌশিকের সঙ্গে একটা মেয়ে পাইছিল আমেরিকার, ওর সঙ্গে বসে থেকে থেকে সিনেমা দেখতে হবে, তাহলে পার ঘন্টায় $3 করে দিবে। সে সিনেমা দেখার জন্য কাউরে পায় না, তাই সেই জন্য ওর নাম ছিল আতিক, ওরে হায়ার করছিল। বলছে স্যার প্রতিদিন প্রতিদিন 3টা-4টা করে সিনেমা দেখি স্যার, হয়ে যায় $10-12 করে হয়ে যায়, ভালোই। বলছে স্যার 4 চাকা কিনে ছাড়বো। তো রিসেন্ট জানো সব ছেলেপেলে জ্বালাইতে লাগলো, তুই কর প্রেমে পড়ে গেছিস নাকি, এই সেই কি কি বলে ছেলেটার ইটা নষ্ট করে দিয়েছে। শুনেছিলাম স্যার এর বিষয়ে। হ্যাঁ, না কাজ ভালো, সমস্যা কি? এরকম কাজ পেলে তো ভালো, আর সম্পর্ক হলেই কি, একবার যদি বাইরে চলে যায়। আপনি তো খুব স্যার হতেও তো পারে, হয় না? ওরা আসতে পারলে আমরা যেতে পারি না। মাঝে মাঝে তো নিউজ দেখা যায় প্রেমের টানে আচ্ছা, আমেরিকান। আমি পাচ্ছি না, তবে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা আমি কৌশিকের কাছে নিয়ে দিব। হ্যাঁ আমার আছে, কোথায় আছে আমি মনে করতে পারছি না। মানে আপনারা কিভাবে ফাইলটা করবেন, অথবা আপনারা কেউ নক দিয়ে একটা ফাইল নিয়ে নেবেন কৌশিকের এক্সেল ফাইল। হ্যাঁ স্যার এটার সিএসভি ফাইল ডাউনলোড করলে তো সবকিছু একবারে দিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিত। তো আমাদের ওটা নিজে করতে হবে। এটা দিয়ে দিলে তো বায়ার বুঝে নেবে যে আপনি কোথায় থেকে করেছেন, আপনাকে এটা নিজে করতে হবে। সেটা বুঝতে সেটা তো পারবেন? অবশ্যই করে হ্যাঁ, দেবেন, বায়ারকে তো নিজের মতো বোঝানো করে যাবে না যে সামলে আপনি নিতে কোথায় হবে। থেকে করেছেন, বিষয়টা জি বোঝেন স্যার, না? আমাদের কি কিনে লাগবে এখান থেকে স্যার? না এটা ফ্রি, এটা আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দিলে আমি একজনরে করে দিচ্ছি, তাহলে বাকিরা করে নিতে পারবেন। একজন স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখাই দিচ্ছি। সুপ্ত ভাই কিংবা শুভ ভাই দুজনের মধ্যে একজন কেউ স্ক্রিন জানা- শেয়ার দেন, তাহলে বাকিরা ওইভাবে করে নেন। আমার তো সবই সেট আপ দেওয়া আছে, আমার বিষয়টা একটু আলাদা। সবাই দেন, আমার নেট পিসি দুইটাই স্লো। হ্যাঁ শুভ সার্চ দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা এই শুধু আপনারা এটা দিয়ে অনেক কাজ পাবেন। এই কিওয়ার্ড রিসার্চ, গুগল কিওয়ার্ড কিওয়ার্ড WORD একসঙ্গে হবে ওটা। কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ PLANNER। হ্যাঁ সার্চ দেন, একজন দেখে নেন, তাছাড়া অনেকে পারবেন না করতে।
হ্যাঁ ফার্স্টেরটা না, ফার্স্টেরটা না, 2 নাম্বারটা। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিয়েছেন? না, স্যার আমার এই ভার্সিটির এক্সাম নিচে চলতেছে নিচে তো নিচে এজন্য নিচে ওই যে কিওয়ার্ড এই প্ল্যানার, যে কিওয়ার্ড আরো প্ল্যানার নিচে, লেখা আছে। আরো নিচে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড, ওইটাই। ওইটাই। স্যার বলেন। ভার্সিটির এক্সাম চলতেছে তো এজন্য স্যার খুব ব্যস্ত আমি একটু। ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, তবে ক্লাস রেকর্ড হচ্ছে স্যার, সমস্যা নেই, আমি আছি। আরে কই গেল, ব্যাক করেন, ক্লেভারে চলে গেছে। আচ্ছা উপরে সেকেন্ডটা করেন তো। হ্যাঁ করেন তো দেখি। এটাই কিন্তু গুগল ম্যানেজে ঢুকছে, একটু ব্যাক করেন। আচ্ছা আমি লিংকটা দিচ্ছি আপনাদের। নেন। আচ্ছা মিউট, এত নয়েজ হচ্ছে কেন? আচ্ছা ওখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা আপনি মিউট করেন, আমি কথা বলি, বিরক্ত লাগছে। ওকে, গো টু কিওয়ার্ড প্ল্যানার। অ্যাডসে গেছেন কেন? কাটেন। হ্যাঁ যান, অ্যাডসে চলে যাচ্ছে নাকি? আচ্ছা আগের পেজে যান তো আবার। হ্যাঁ সাইন ইন করেন সরাসরি। নিচে যান, নেক্সট। স্কিপ টু ব্লিঙ্ক করেন তো। শুধু টাকা, শুধু টাকা। তো আপনার এইরকম আসছে কেন? এগুলো তো আসে না। এর আগে কোনো ট্রাই করছিলেন নাকি? নিচে যান। অন্য ইমেল চেঞ্জ করেন। ইমেল হবে না। ইমেল ক্লিক দেন, ওই ইমেলে ক্লিক দেন, অন্য একটা ইমেলে যান। কপি লিংক করেন। ওকে, গো টু কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ ইমেল সাইন আপ করেন।
আগেরটা দেন নাই তো আবার, আগেরটা দেন না, হ্যাঁ নতুন একটা দেন তাহলে হবে। এটা একটা ঝামেলা সাইন ইন করতে, মানে বিলিং অ্যাড করতে বলে, আপনারা তো কেউ বিলিং অ্যাড করতে পারবেন না। আচ্ছা ওকে, কান্ট্রি হয়েছে, হ্যাঁ সাবমিট দেন। হ্যাঁ হয়ে গেছে, কংগ্রেচুলেশন, কংগ্রেস। হ্যাঁ এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এই যে হয়ে গেছে এটা, যান এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানারে যান। অনেক ইমেল ঝামেলা, হ্যাঁ এই যে চলে আসছে, গট ইট। এবার তো আমার মতো হয়ে গেছে, পারবেন তো। অনেকের যদি না হয় তাহলে যে সেটিং অ্যান্ড বিলিং ওখানে ক্লিক দেন, ওখানে যাবেন, না না সরি তার পাশে টুলস বামেরটা, হ্যাঁ টুল, ওই যে ওখান থেকে যে কিওয়ার্ড প্ল্যানার বাম সাইডে চলে যান, বাম সাইডের সেকেন্ডটা, হ্যাঁ এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেবেন। অনেকের না আসলে যে এখানে যে এভাবে ক্লিক দিবেন ওই যে টুলসে, যে তাহলে এটা চলে আসবে। ক্লিয়ার সবাই? স্ক্রিন বন্ধ করেন, এইভাবেই হবে। শুভ স্ক্রিন বন্ধ দেন। আশা করি বিষয়টা ইজি এবং অনেক ইম্পর্টেন্ট, সবাই ওটা করবেন, অনেক কাজে দিবে।